বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আপনারা শুনবেন সাহাবাদের বিভিন্ন ঘটনা। আজকের এই সিরিজের প্রথম ভিডিওতে আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব বিভিন্ন সাহাবীকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং অনেককে দাওয়াত দিয়েছিলেন কিন্তু তারা ইসলাম গ্রহণ করেননি, সেরকম কতিপয় কাহিনী আজকে আমরা বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। আবু তালেবকে মৃত্যুর সময় কোলেমার দাওয়াত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া, আবু জাহেল ইবনে হেশাম, উমাইয়া ইবনে খালাফ ও আবু সুফিয়ান ইবনে হারব এবং কাউমের অন্যান্য নেতৃস্থানীয় লোকজন আবু তালেবের নিকট উপস্থিত হইয়া বলিল, হে আবু তালেব, আমাদের মধ্যে আপনার মর্যাদা কতখানি তাহা আপনিও অবগত আছেন। বর্তমানে আপনার অসুস্থতার অবস্থাও দেখিতেছেন। এমতাবস্থায় আপনার ব্যাপারে আমাদের আশঙ্কা হইতেছে, আর আমাদের ও আপনার ভাতিজার মধ্যকার চলমান অবস্থা সম্পর্কেও আপনার জানা আছে। সুতরাং তাহাকে ডাকিয়া আমাদের ব্যাপারে তাহার নিকট হইতে অঙ্গীকার আদায় করুন এবং তাহার ব্যাপারেও আমাদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করুন, যাহাতে তিনি আমাদের ব্যাপারে কোনরূপ হস্তক্ষেপ করা হইতে বিরত থাকেন এবং আমরাও তাহার ব্যাপারে কোনরূপ হস্তক্ষেপ না করি। আর তিনি আমাদের ও আমাদের ধর্ম সম্পর্কে কোনো উক্তি না করেন এবং আমরাও তার ধর্ম ও তার দিন সম্পর্কে কোনো উক্তি না করি। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। তিনি আসিলে বলিলেন, হে আমার ভাতিজা, তোমার কওমের এই সকল নেতৃবৃন্দ তোমার ব্যাপারে সমবেত হইয়াছেন। তাহারা তোমাকে কিছু প্রতিশ্রুতি দিতে চায় এবং তোমার নিকট হইতেও প্রতিশ্রুতি লইতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ভালো কথা, তোমরা মাত্র একটি কথা মানিয়া লও, সমগ্র আরব জাহানের তোমরা মালিক হইয়া যাইবে এবং সমস্ত অনারব তোমাদের অনুগত হইয়া যাইবে। আবু জেহেল বলিল, একটি নয়, তোমার পিতার কসম 10টি কথা মানিতে প্রস্তুত আছি। তিনি বলিলেন, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু, আর আল্লাহ ব্যতীত তোমরা যত মাবুদের ইবাদত করো সবগুলোকে পরিত্যাগ করো। ইহা শুনিয়া তাহারা হাতের উপর হাত মারিয়া বলিতে লাগিল, হে মুহাম্মদ, আপনি কি চান যে আমরা সব মাবুদের পরিবর্তে এক মাবুদ বানাই? আপনি তো বড় অদ্ভুত কথা বলিতেছেন। তারপর তাহারা একে অপরকে বলিতে লাগিল, তোমরা যাহা চাহিতেছ এই ব্যক্তি তোমাদিগকে তাহা দিবে না, কাজেই চলো, তোমরা তোমাদের বাপদাদার ধর্মের উপর চলিতে থাকো, যতদিন না আল্লাহ তাআলা তোমাদের ও তাহার মধ্যে ফয়সালা করিয়া দেন। অতঃপর তাহারা চলিয়া গেল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তাহাদের চলিয়া যাওয়ার পর আবু তালেব বলিলেন, হে আমার ভাতিজা, আমার ধারণা তুমি তাহাদের নিকট সীমার বাহিরে কিছু দাবি করো নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আবু তালেবের এই কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার ঈমান আনার ব্যাপারে আশাবাদী হইলেন। সুতরাং তিনি তাহাকে বলিতে লাগিলেন, চাচা, আপনি উহা পড়ুন, যাহাতে উহার উসিল্লায় কিয়ামতের দিন আমি আপনার জন্য শাফায়াত করিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহ দেখিয়া আবু তালিব বলিলেন, ভাতিজা, খোদার কসম, আমার পর তোমার ও তোমার পিতৃকুলের দুর্নামের ভয় যদি না হইত এবং এই আশঙ্কা না হইত যে কোরাইশগণ নিন্দা করিয়া বলিবে যে আমি মৃত্যুর ভয়ে উহা পড়িয়াছি, তবে অবশ্যই আমি উহা পড়িতাম, শুধু তোমাকে খুশি করিবার জন্য হইলেও পড়িতাম। মুসাইব রহিমাহুল্লাহ হইতে বর্ণিত আছে যে আবু তালেবের মৃত্যুর সময় উপস্থিত হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট গেলেন। তাহার নিকট আবু জেহেল বসিয়াছিল। তিনি বলিলেন, চাচা, একবার লা ইলাহা ইল্লাল্লাহু বলুন, উহার কারণে আল্লাহর নিকট আমি আপনার পক্ষ হইয়া সুপারিশ করিব। আবু জেহেল ও আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া বলিল, হে আবু তালেব, আপনি কি আব্দুল মুত্তালিবের ধর্ম হইতে ফিরিয়া যাইবেন? এইভাবে বারবার তাহাকে বলিতে লাগিল। শেষ পর্যন্ত আবু তালেব আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আছি বলিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন,
যতক্ষণ আমাকে নিষেধ না করা হইবে ততক্ষণ আমি আপনার জন্য ইস্তেগফার করিতে থাকিব। এই পরিপ্রেক্ষিতে নিচের আয়াতটি নাজিল করা হয়, যার অর্থ হচ্ছে, নবী ও অন্যান্য মুসলমানদের পক্ষে জায়েজ নহে যে তাহারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, যদিও তাহারা আত্মীয়ই হোক না হোক, আত্মীয়ই হোক না কেন। এ কথা প্রকাশ হওয়ার পর যে তাহারা দোজখী। আর এই আয়াত নাজিল হল যে আপনি যাহাকে চাহেন হেদায়েত দান করিতে পারিবেন না, বরং আল্লাহ যাহাকে চাহেন হেদায়েত দান করেন, তিনি হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে ভালো জানেন। অপর এক রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার চাচার নিকট কলিমা পেশ করিতে থাকিলেন, আর তাহারা দুইজনও তাহাদের পূর্ব কথার পুনরাবৃত্তি করিতে থাকিল। শেষ পর্যন্ত আবু তালেব শেষ কথা এই বলিল যে আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর অবিচল আছি এবং লা ইলাহা ইল্লাল্লাহু পড়িতে অস্বীকার করিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমাকে যতক্ষণ আপনার সম্পর্কে নিষেধ না করা হয় ততক্ষণ আমি আপনার জন্য ইস্তেগফার করিতে থাকিব। অতঃপর আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে অপর এক রিওয়ায়াতে বর্ণিত আছে যে যখন আবু তালেবের মৃত্যুর সময় উপস্থিত হইল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট আসিয়া বলিলেন, চাচা যান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আমি কিয়ামতের দিন আপনার পক্ষে উহার সাক্ষ্য দেব। আবু তালেব বলিলেন, যদি আমি এই আশঙ্কা না করিতাম যে কোরাইশরা এই দুর্নাম রটাইবে যে আবু তালেব মৃত্যুর ভয়ে এই কলিমা পড়িয়াছে, তবে অবশ্য উহা পড়িয়া তোমার চক্ষু শীতল করিতাম, আর শুধু তোমার চক্ষু জুড়াইবার জন্য হইলেও উহা পড়িতাম। সুতরাং এই বিষয়ে আল্লাহ তাআলা আয়াতটি নাজিল করেন। খাইবারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহুকে দাওয়াত দেয়ার নির্দেশ। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে খাইবারের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আগামীকল্য আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যাহার হাতে আল্লাহ তাআলা খাইবারের বিজয় দান করিবেন। সে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসে। হযরত সাহল রাদিয়াল্লাহু বলেন, তার এই ঘোষণার পর লোকেরা সারা রাত এই চিন্তায় কাটাইলেন যে না জানি সকালে কার হাতে ঝান্ডা দেয়া হয়। সকালবেলা সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইলেন এবং প্রত্যেকেই ঝান্ডা পাইবার আশা করছিলেন। তিনি বলিলেন, আলী ইবনে আবি তালেব কোথায়? লোকেরা বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, তাহার চোখে অশোক হইয়াছে। তিনি তাহাকে ডাকিয়া আনিবার জন্য লোক পাঠালেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু উপস্থিত হইলে তিনি তাহার চোখে দম করিয়া দিলেন এবং তাহার জন্য দোয়া করিলেন। সাথে সাথে তাহার চোখ এরূপ ভালো হইয়া গেল যেন চোখে কোনো যন্ত্রণাই ছিল না। তারপর তাহাকে ঝান্ডা দান করিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, তাহারা আমাদের ন্যায় মুসলমান না হওয়া পর্যন্ত কি আমি তাহাদের সহিত যুদ্ধ করিতে থাকিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, শান্তভাবে অগ্রসর হও। যখন তাহাদের সম্মুখে ময়দানে পৌঁছিবে তখন প্রথম তাহাদিগকে ইসলামের দাওয়াত দিবে এবং তাহাদের উপর আল্লাহ তাআলার ওয়াজিব হক সম্পর্কে তাহাদিগকে অবগত করিবে। খোদার কসম, তোমার দ্বারা আল্লাহ তাআলা যদি একজনকেও হেদায়েত দান করেন তবে ইহা তোমার জন্য লাল বর্ণের উষ্ট্রপাল পাওয়া অপেক্ষা উত্তম। মুসলিম শরীফের হাদিস। হযরত ওয়াহশী ইবন হারব রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণের ঘটনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু এর হত্যাকারী ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু এর নিকট ইসলামের দাওয়াত দিয়া পাঠাইলেন। তিনি বলিয়া পাঠাইলেন যে, হে মুহাম্মদ, আপনি আমাকে কিরূপে দাওয়াত দিতেছেন? অথচ আপনি বলেন যে ব্যক্তি হত্যা করে, শিরক করে অথবা জেনা করে সে দোজখে যাইবে। কিয়ামতের দিন তাহার আযাব দ্বিগুণ করা হইবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল থাকিবে। আর আমি তো এই সকল কর্ম করিয়াছি। আপনার নিকট আমার জন্য শাস্তি হইতে পরিত্রাণের কোনো পথ আছে কি? আল্লাহ তাআলা তাহার এই প্রশ্নের উত্তরে এই আয়াতটি নাজিল করলেন, যার অর্থ হচ্ছে, কিন্তু যে ব্যক্তি তওবা করিয়াছে এবং ঈমান আনিয়াছে
ও নেক আমল করিয়াছে, এই সকল লোকদের গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। আর আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও অতিশয় দয়াবান। অতঃপর ওয়াহশী রাদিয়াল্লাহু বলিলেন, হে মুহাম্মদ, তওবা ও ঈমান নেক আমলের এই শর্ত তো বড় কঠিন, হয়তো আমি উহা যথাযথ পালন করিতে সক্ষম হইব না। তাহার এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করলেন, যার অর্থ আল্লাহ তাআলা শিরক গুনাহ মাফ করিবেন না, তবে শিরক ব্যতীত সকল গুনাহ যাহাকে ইচ্ছা মাফ করিয়া দিবেন। ওয়াহশী রাদিয়াল্লাহু বলিলেন, হে মুহাম্মদ, মাফ পাওয়া তো আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল হইল। জানা নাই তিনি আমাকে মাফ করিবেন কি না। ইহা ব্যতীত আর কিছু আছে কি? সুতরাং আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করিলেন, যার অর্থ, হে আমার বান্দাগণ, যাহারা নিজেদের উপর জুলুম করিয়াছ, তোমরা আমার রহমত হইতে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। নিশ্চয় তিনি বড় ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াত শুনিয়া ওয়াহশী রাদিয়াল্লাহু বলিলেন, হ্যাঁ, এখন হইতে পারে। অতঃপর তিনি মুসলমান হইয়া গেলেন। লোকেরা বলিল, ইয়া রাসূলাল্লাহ, ওয়াহশী যে গুনাহ করিয়াছেন, আমরাও তো তাহা করিয়াছি, তবে কি আমাদের জন্য এইরূপ হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহা সাধারণভাবে সকল মুসলমানের জন্য। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, কতিপয় মুশরিক যাহারা হত্যা ও জেনা বেশি পরিমাণে করিয়াছিল, তাহারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, আপনি যাহা কিছু বলেন ও দাওয়াত দেন, উহা অতি উত্তম, কিন্তু আমরা যে সকল গুনাহের কাজ করিয়াছি, উহার কোনো কাফফারা আছে কিনা? যদি বলিতেন তবে ভালো হইত। এই পরিপ্রেক্ষিতে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু সম্পর্কে এই আয়াতগুলো নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগতভাবে এক একজনকে দাওয়াত প্রদান। হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিবার উদ্দেশ্যে ঘর হইতে বাহির হইলেন। ইসলামের পূর্ব হইতেই তাহারা উভয়ে অন্তরঙ্গ বন্ধু ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত দেখা হইলে বলিলেন, হে আবুল কাশেম, আপনাকে কাউমের মজলিসে দেখিতে পাই না। তাহারা আপনার নামে অপবাদ দিতেছে যে আপনি তাহাদের বাপদাদার নিন্দা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি আল্লাহর রাসূল, তোমাকে আল্লাহর দিকে দাওয়াত দিতেছি। তিনি কথা শেষ করিতেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করিলেন। তাহার ইসলাম গ্রহণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আনন্দিত হইলেন যে দুই পাহাড়ের মধ্যবর্তী এই মক্কা শহরে তাহার ন্যায় আর কেহ আনন্দিত হয় নাই। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু হযরত উসমান ইবনে আফফান, হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ, জুবায়ের ইবনে আওয়াম ও হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু এর নিকট গেলেন এবং তাহারাও ইসলাম গ্রহণ করিলেন। পরদিন তিনি হযরত উসমান ইবনে মাজউন, আবু উবায়দা ইবনে জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু সালামা ইবনে আব্দুল আসাদ ও আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহুকে লইয়া আসিলেন। তাহারাও ইসলাম গ্রহণ করিলেন। ইবনে ইসহাক রহিমাহুল্লাহ বর্ণনা করিয়াছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ হইলে বলিলেন, হে মুহাম্মদ, কুরাইশগণ আপনার সম্পর্কে যাহা বলিতেছে তাহা কি সত্য? অর্থাৎ আপনি কি আমাদের মাবুদগুলিকে পরিত্যাগ করিয়াছেন, আমাদিগকে নির্বোধ বলিয়া আখ্যায়িত করিতেছেন এবং আমাদের বাপদাদাকে কাফের বলিতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ, নিশ্চয়, আমি আল্লাহর রাসূল ও তাহার নবী। তিনি আমাকে তাহার পয়গাম পৌঁছাইবার জন্য পাঠিয়েছেন, আর আমি তোমাকে দৃঢ় বিশ্বাসের সহিত আল্লাহর দিকে দাওয়াত দিতেছি। খোদার কসম, ইহা সত্য। হে আবু বকর, আমি তোমাকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছি, যাহার কোনো অংশীদার নাই, একমাত্র তাহারই ইবাদত করো আর তাহারই অনুগত হইয়া থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে কোরআন পড়িয়া শুনাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু হ্যাঁ না কিছুই বলিলেন না, বরং ইসলাম গ্রহণ করিয়া ফেলিলেন এবং মূর্তি পূজা পরিত্যাগ করিলেন। অংশীদারদিগকে অস্বীকার করিয়া
ইসলামের সত্যতা স্বীকার করিয়া লইলেন এবং মুমিন ও মুসাদ্দিক অর্থাৎ সত্য স্বীকারকারী হইয়া ফিরিলেন। অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি যাহাকেই ইসলামের দাওয়াত দিয়াছি সে ইতস্তত ও দ্বিধাগ্রস্ত হইয়াছে, চিন্তা করিয়াছে, কিন্তু আবু বকরকে যখন দাওয়াত দিয়াছি তিনি না বিলম্ব করিয়াছেন আর না কোনরূপ ইতস্তত করিয়াছেন। ইবনে ইসহাক রহিমাহুল্লাহ হইতে বর্ণিত উপরোক্ত রেওয়ায়াতে হা না কিছুই বলিলেন না, যে কথাটি বলা হইয়াছে তাহা ঠিক নহে। কারণ ইবনে ইসহাক ও অন্যান্য বর্ণনাকারীগণ সকলেই উল্লেখ করিয়াছেন যে হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু নবুয়াত প্রাপ্তির পূর্ব হইতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। তিনি তাহার সততা, আমানতদারি ও উত্তম স্বভাব চরিত্র সম্পর্কে পূর্ব হইতেই অবগত ছিলেন। এরূপ ব্যক্তি তো মানুষের সম্পর্কেই মিথ্যা বলিতে পারে না, আল্লাহ সম্পর্কে কিরূপে মিথ্যা বলিবে? অতএব তাহার শুধুমাত্র এই কথার উপর যে আল্লাহ তাআলা তাহাকে রাসূল বানাইয়া পাঠাইয়াছেন, এই কথার উপরেই কালবিলম্ব না করিয়া তিনি তাহা সত্য বলিয়া মানিয়া লইলেন, কোনরূপ ইতস্তত বা দেরি করিলেন না। বুখারী শরীফে হজরত আবু দারদা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে একবার হজরত আবু বকর রাদিয়াল্লাহু ও হজরত ওমর রাদিয়াল্লাহু এর মধ্যে কোনো বিষয় লইয়া বিবাদ হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তাআলা যখন আমাকে নবী বানাইয়া পাঠাইয়াছেন তখন তোমরা বলিয়াছ আমি মিথ্যা বলিয়াছি, আর আবু বকর আমাকে সত্য বলিয়াছে এবং সে আপন জানমাল দ্বারা আমার সাহায্য করিয়াছে। সুতরাং তোমরা আমার জন্য আমার সঙ্গীকে ছাড়িয়া দিবে কি? তিনি এই কথা দুইবার বলিয়াছেন। অতঃপর ইহার পর আর কেহ তাহাকে কখনও কষ্ট দেয় নাই। এই হাদিস হজরত আবু বকর রাদিয়াল্লাহু এর প্রথম মুসলমান হইবার পক্ষে যথেষ্ট এবং স্পষ্ট প্রমাণ বহন করে। হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুকে ইসলামের দাওয়াত প্রদান। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিলেন, হে আল্লাহ, উমর ইবনে খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশামের দ্বারা ইসলামকে শক্তিশালী করুন। সুতরাং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া হজরত উমর রাদিয়াল্লাহু এর পক্ষে কবুল করিলেন। আল্লাহ তাআলা তাহার দ্বারা ইসলামের বুনিয়াদকে মজবুত ও মূর্তি পূজার মহলকে ধ্বংস করিলেন। হজরত সাওবান রাদিয়াল্লাহু হইতে বর্ণিত একটি হাদিস সাহাবাদের আল্লাহর রাস্তায় কষ্ট সহ্য করার বর্ণনা সামনে আসছে। উক্ত হাদিসে হজরত উমর রাদিয়াল্লাহু এর বোন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু ও তার স্বামী হজরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু এর কষ্ট সহ্য করার ঘটনা বর্ণনা করা হইয়াছে। উক্ত ঘটনায় ইহাও বলা হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উমর রাদিয়াল্লাহু এর দুই বাহু ধরিয়া নাড়া দিলেন এবং জিজ্ঞাসা করিলেন, কি চাও, কেন আসিয়াছ? হজরত উমর রাদিয়াল্লাহু বলিলেন, আপনি যে জিনিসের প্রতি দাওয়াত দিতেছেন তাহা আমার নিকট পেশ করুন। তিনি বলিলেন, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একা, তাহার কোনো অংশীদার নাই, এবং এই কথার সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা ও রাসূল। হজরত উমর রাদিয়াল্লাহু সেখানে ইসলাম গ্রহণ করিলেন এবং বলিলেন, বাহিরে চলুন, অর্থাৎ বাহির হইয়া প্রকাশ্যে দাওয়াত দিন। অপর রেওয়ায়াতে আছে হজরত আসলাম রহিমাহুল্লাহ বলেন, হজরত উমর রাদিয়াল্লাহু আমাদিগকে বলিলেন, তোমরা কি চাও যে আমি আমার ইসলাম গ্রহণের প্রাথমিক ঘটনা তোমাদের নিকট বর্ণনা করি? আমরা বলিলাম, জি হ্যাঁ, অবশ্যই। তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতায় সর্বাপেক্ষা কঠোর ছিলাম। তিনি বলেন, তারপর একদিন আমি সাফা পাহাড়ের নিকট একটি ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আসিয়া বসিলাম। তিনি আমার জামার গলদেশ ধরিয়া বলিলেন, হে খাত্তাবের বেটা, মুসলমান হইয়া যাও। হে আল্লাহ, তাহাকে হেদায়েত দান করুন। হজরত ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি বলিলাম, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর রাসূল। মুসলমানগণ ইহা শুনিয়া এমন জোরে তাকবীর দিলেন যে মক্কার অলিতে গলিতে তাহা শোনা গেল। হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। আমর ইবনে ওসমান রহিমাহুল্লাহ বলেন, হজরত ওসমান রাদিয়াল্লাহু বলিয়াছেন যে আমি একবার আমার খালা আরওয়া বিনতে আব্দুল মুত্তালিবকে অসুস্থ অবস্থায় দেখিতে গেলাম। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসিলেন। আমি তাহার প্রতি চাহিতেছিলাম।
সে সময় তাহার নবুয়াতের কথা কিছু কিছু প্রকাশ হইয়াছিল। তিনি আমার প্রতি চাহিয়া বলিলেন, হে উসমান, কি ব্যাপার? এরূপ মনোযোগ সহকারে আমার প্রতি কেন দেখিতেছ? আমি বলিলাম, আপনার ব্যাপারে আশ্চর্য বোধ করিতেছি। আপনার বিরুদ্ধে কুৎসা রটানো হইতেছে, অথচ আপনি আমাদের মধ্যে কিরূপ মর্যাদাশালী। হযরত উসমান রাদিয়াল্লাহু বলেন, তিনি বলিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহার এই কথা শুনিয়া আল্লাহ জানেন আমি কাঁপিয়া উঠিলাম। তারপর তিনি বলিলেন, যার অর্থ হচ্ছে, তোমাদের রিজিক ও তোমাদের প্রতিশ্রুত সব কিছু আসমানে অর্থাৎ লৌহে মাহফুজে লিপিবদ্ধ রহিয়াছে। অতঃপর আসমান ও জমিনের রবের কসম, তোমাদের পরস্পর কথাবার্তার মতোই ইহা অর্থাৎ কেয়ামত সত্য। অতঃপর তিনি উঠিয়া বাহির হইয়া গেলেন। আমিও তাহার পিছন পিছন বাহির হইয়া তাহার নিকট পৌঁছিয়া গেলাম এবং ইসলাম গ্রহণ করিলাম। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। ইবনে ইসহাক রহিমাহুল্লাহ বর্ণনা করিয়াছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু নামাজ পড়িতেছিলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু সেখানে আসিলেন এবং জিজ্ঞাসা করিলেন, হে মুহাম্মদ, ইহা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহা আল্লাহর দিন, যাহা তিনি নিজের জন্য পছন্দ করিয়াছেন এবং উহা প্রচার করিবার জন্য আপন রাসূলগণকে পাঠাইয়াছেন। আমি তোমাকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছি, যাহার কোনো অংশীদার নাই। তাহার এবাদত করো ও লাত ও উজ্জার এবাদতকে অস্বীকার করো। হযরত আলী রাদিয়াল্লাহু বলিলেন, ইহা এমন একটি বিষয় যাহা আমি আজকের পূর্বে কখনও শুনি নাই। সুতরাং আমি আবু তালেবকে জিজ্ঞাসা না করিয়া কোনো সিদ্ধান্ত লইব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা পছন্দ করিলেন না যে দিন সম্পর্কে তাহার পক্ষ হইতে প্রকাশ্য ঘোষণার পূর্বে তাহা ফাঁস হইয়া যাক। অতএব তিনি বলিলেন, হে আলী, যদি তুমি ইসলাম গ্রহণ না করো তবে গোপন রাখো। হযরত আলী রাদিয়াল্লাহু এ অবস্থায় সেই রাত্র কাটাইলেন। অতঃপর আল্লাহ তাআলা তাহার অন্তরে ইসলামের প্রতি আগ্রহ ঢালিয়া দিলেন। তিনি সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া বলিলেন, হে মুহাম্মদ, গতকল্য আমাকে কি বলিয়াছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একা, তাহার কোনো অংশীদার নাই। আর লাত ও উজ্জাকে অস্বীকার করো এবং যেসব কিছুকে আল্লাহ সমকক্ষ মনে করা হয় উহাদের সহিত সম্পর্ক ছিন্ন করো। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাহাই করিলেন এবং ইসলাম গ্রহণ করিলেন। তারপর তিনি আবু তালেবের ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গোপনে আসা যাওয়া করিতেন এবং নিজের ইসলাম গ্রহণকে গোপন রাখিলেন, প্রকাশ করিলেন না। হাব্বা উরানি রহিমাহুল্লাহ বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহুকে একবার মিম্বারে বসিয়া এত অধিক হাসিতে দেখিয়াছি যে এরূপ আর কখনও দেখি নাই। হাসির দরুন তাহার সম্মুখের দাঁতগুলি প্রকাশ হইয়া গিয়াছিল। অতঃপর তিনি হাসির কারণস্বরূপ বলিলেন, আবু তালেবের কথা আমার মনে পড়িয়া গিয়াছিল। একদিন আমি বাতনে নাখলা নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নামাজ পড়িতেছিলাম। এমন সময় আবু তালেব সেখানে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ভাতিজা, তোমরা কি করিতেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ইসলামের দাওয়াত দিলেন। তিনি বলিলেন, তোমরা যাহা করিতেছ উহাতে কোনো অসুবিধা নাই, তবে সেজদার সময় আপন নিতম্বদয় উপরে উঠানো আমার দ্বারা কখনও সম্ভব হইবে না। হযরত আলী রাদিয়াল্লাহু পিতার কথায় আশ্চর্য হইয়া হাসিলেন। তারপর বলিলেন, হায় আল্লাহ, আপনার নবী ব্যতীত এই উম্মাতের কোনো বান্দা আমার পূর্বে আপনার ইবাদত করিয়াছে বলিয়া আমার জানা নাই। এই কথা তিনি ৩ বার পুনরাবৃত্তি করিয়া বলিলেন, অন্যান্য লোকদের অপেক্ষা ৭ বৎসর পূর্বে আমি নামাজ পড়িতে আরম্ভ করিয়াছি। হযরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। শাদ্দাদ ইবনে আবদুল্লাহ বলেন, আবু উমামা রহিমাহুল্লাহ হযরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহুকে বলিয়াছেন, হে আমর ইবনে আবাসা, আপনি কিসের ভিত্তিতে এই দাবি করেন যে আপনি ইসলাম গ্রহণের চতুর্থ ব্যক্তি? তিনি বলিলেন, আমি ইসলামের পূর্বে জাহিলিয়াতের যুগ হইতে লোকদেরকে গুমরাহির উপর আছে বলিয়া মনে করিতাম এবং মূর্তি পূজার কোনো গুরুত্বই দিতাম না। অতঃপর শুনিলাম মক্কায় এক ব্যক্তি গায়েবের খবর বলেন এবং নতুন নতুন কথা শোনান। আমি এই খবর পাওয়া মাত্র
আপন বাহনে চড়িয়া মক্কায় উপস্থিত হইলাম। এখানে আসিয়া দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করিয়া আছেন, আর তাহার কাউম তাহার উপর প্রবল হইয়া রহিয়াছে। আমি কৌশলে তাহার নিকট পৌঁছিলাম এবং জিজ্ঞাসা করিলাম, আপনি কে? তিনি বলিলেন, আমি আল্লাহর নবী। আমি জিজ্ঞাসা করিলাম, আল্লাহর নবী কাহাকে বলা হয়? তিনি বলিলেন, আল্লাহর রসূল অর্থাৎ তাহার বার্তাবাহককে বলে। আমি বলিলাম, সত্যই কি আল্লাহ তাআলা আপনাকে পাঠাইয়াছেন? তিনি বলিলেন, হ্যাঁ। আমি বলিলাম, তিনি আপনাকে কি পয়গাম দিয়া পাঠাইয়াছেন? আমি বলিলাম তিনি বলিলেন, আল্লাহ তাআলা আমাকে এই পয়গাম দিয়া পাঠাইয়াছেন যেন তাহাকে এক অদ্বিতীয় মানা হয় এবং তাহার সহিত কাহাকেও শরিক বা অংশীদার না করা হয়, আর মূর্তিসমূহ ভাঙিয়া ফেলা হয় এবং আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা হয়। আমি বলিলাম, এই দিনের উপর আপনার সঙ্গে আর কে আছে? তিনি বলিলেন, একজন স্বাধীন ব্যক্তি ও একজন গোলাম, অথবা বলিয়াছেন একজন গোলাম ও একজন স্বাধীন ব্যক্তি। লক্ষ্য করিয়া দেখিলাম তাহার সহিত হযরত আবু বকর ইবনে আবি কোহাফা রাজিয়াল্লাহু ও তাহার মুক্ত করা গোলাম হযরত বেলাল রাজিয়াল্লাহু আছেন। আমি বলিলাম, আমি আপনার সহিত অবস্থান করিয়া প্রকাশ্যে আপনার অনুসারী হইতে চাহি। তিনি বলিলেন, বর্তমান অবস্থায় আমার সহিত অবস্থান তোমার পক্ষে সম্ভব হইবে না। তবে তুমি এখন তোমার পরিবার পরিজনের নিকট ফিরিয়া যাও এবং যখন তুমি আমার বিজয়ের সংবাদ পাও তখন আমার নিকট চলিয়া আসিও। হযরত আমর রাদিয়াল্লাহু বলেন, আমি ইসলাম গ্রহণ পূর্বক বাড়িতে ফিরিয়া আসিলাম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনায় চলিয়া গেলেন। আমি খবর সংগ্রহ করিতে থাকিলাম। ইতিমধ্যে ইয়াসরাব অর্থাৎ মদিনা হইতে এক কাফেলা আগমন করিল। আমি তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম, মক্কা হইতে যে মক্কি লোকটি তোমাদের নিকট আগমন করিয়াছেন তাহার কি খবর? তাহারা বলিল, তাহার কওম তাহাকে কতল করিবার এরাদা করিয়াছিল, কিন্তু পারে নাই। তাহার ও কাউমের মাঝে আল্লাহ তাআলার সাহায্য অন্তরায় হইয়া গিয়াছে, আর আমরা লোকজনকে তাহার প্রতি দ্রুত ঝুঁকিতেছে দেখিয়া আসিয়াছি। হযরত আমর রাদিয়াল্লাহু বলেন, এই খবর পাইয়া আমি আমার বাহনে আরোহণ করিয়া মদিনায় আসিয়া উঠিলাম। আমি তাহার নিকট উপস্থিত হইয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকে চিনিতে পারিয়াছেন কি? তিনি বলিলেন, হ্যাঁ, মক্কায় আমার নিকট আসিয়াছিলে। তুমি সেই ব্যক্তি নও কি? আমি বলিলাম, জি হ্যাঁ। তারপর বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমি জানি না এমন যাহা কিছু আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়াছেন তাহা হইতে আমাকে শিক্ষা দান করুন। অতঃপর বর্ণনাকারী দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। আবু উমামা রহিমাহুল্লাহ হইতে অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে হযরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু বলিয়াছেন, আমি জিজ্ঞাসা করিলাম, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়া প্রেরণ করিয়াছেন? তিনি বলিলেন, আল্লাহ তাআলা আমাকে এই পয়গাম দিয়া প্রেরণ করিয়াছেন যেন আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা হয়, পরস্পর রক্তপাত বন্ধ করা হয়, পথঘাট নিরাপদ করা হয়, মূর্তিসমূহ ভাঙিয়া ফেলা হয় এবং এক আল্লাহর ইবাদত করা হয়, তাহার সহিত কাহাকেও অংশীদার করা না হয়। আমি বলিলাম, তিনি অতি উত্তম পয়গাম দিয়া আপনাকে প্রেরণ করিয়াছেন। আমি আপনাকে সাক্ষী রাখিয়া বলিতেছি যে আমি আপনার প্রতি ঈমান আনিলাম এবং আপনাকে সত্য বলিয়া স্বীকার করিলাম। আমি কি এখন আপনার সহিত অবস্থান করিব, না আমাকে অন্য কোনো আদেশ করিবেন? তিনি বলিলেন, তুমি তো দেখিতে পাইতেছ যে আমি যাহা লোক লইয়া আসিয়াছি লোকেরা তাহা পছন্দ করিতেছে না। সুতরাং তুমি এখন তোমার পরিবারের নিকট অবস্থান করো। যখন শুনিবে আমি আমার হিজরতের স্থানে পৌঁছিয়া গিয়াছি তখন আমার নিকট চলিয়া আসিবে। হযরত খালেদ ইবনে সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বলেন, হযরত খালেদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু ইসলামের প্রারম্ভিক কালেই মুসলমান হইয়াছিলেন। তিনি তাহার ভাইদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করিয়াছিলেন। তাহার ইসলামের সূচনা এইভাবে হইয়াছিল যে তিনি স্বপ্নে দেখিলেন যে তাহাকে এক অগ্নিকুণ্ডের মিনারায় দাঁড় করানো হইয়াছে। অতঃপর তিনি সেই অগ্নিকুণ্ডের প্রশস্ততা সম্পর্কে বর্ণনা করিতে যাইয়া বলিলেন, এমন বিরাট অগ্নিকুণ্ড যে তাহার প্রশস্ততা আল্লাহই ভালো জানেন। তারপর দেখিলেন তাহার পিতা তাহাকে সেই অগ্নিকুণ্ডের ভিতর ধাক্কা দিয়া ফেলিতে চাহিতেছেন, আর দেখিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কোমর ধরিয়া রাখিয়াছেন যেন তিনি না পড়েন। এই স্বপ্ন দেখিয়া ভয়ে তাহার ঘুম ভাঙিয়া গেল এবং মনে মনে বলিলেন, খোদার কসম, ইহা নিশ্চয় সত্য স্বপ্ন। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর সহিত দেখা হইলে তাহার নিকট এই স্বপ্ন ব্যক্ত করিলেন।
তিনি বলিলেন, আল্লাহ তাআলা তোমার মঙ্গল চাহিতেছেন। ইনি আল্লাহর রসূল, তুমি তাহার অনুসরণ করো। তোমার স্বপ্নের ব্যাখ্যা ইহাই যে তুমি অতি সত্বর তাহার অনুসারী হইবে এবং ইসলামে দাখিল হইবে, আর ইসলামই তোমাকে সেই অগ্নিকুণ্ড হইতে বাঁচাইবে। তোমার পিতা সেই অগ্নিকুণ্ডে যাইয়া পড়িবে। সুতরাং তিনি আজিয়াদ নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিলেন এবং বলিলেন, হে মুহাম্মদ, আপনি কিসের দাওয়াত দিতেছেন? তিনি বলিলেন, আমি তোমাকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছি, যাহার কোনো অংশীদার নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা ও রাসূল। আর এই দাওয়াত দিতেছি যে তুমি যে পাথরের পূজা করিতেছ উহা ছাড়িয়া দাও, কারণ উহা না কিছু শুনিতে পায়, না কোনো ক্ষতি করিতে পারে, আর না দেখিতে পায়, না কোনো উপকার করিতে পারে, আর না সে বুঝিতে পারে যে কে তাহার পূজা করিল, কে করিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু বলিলেন, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এবং সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম গ্রহণে আনন্দিত হইলেন। ইসলাম গ্রহণের পর হযরত খালিদ রাদিয়াল্লাহু আত্মগোপন করিয়া রহিলেন। তাহার পিতা পুত্রের ইসলাম গ্রহণ সম্পর্কে জানিতে পারিয়া তাহাকে তালাশ করিতে লোক পাঠাইলেন। অর্থাৎ তাহার পিতা তিনি ইসলাম গ্রহণ করেছেন শুনে তাকে খোঁজার জন্য লোক পাঠালেন। হযরত খালিদ রাদিয়াল্লাহুকে পিতার সামনে হাজির করা হইল। পিতা তাহাকে খুব শাসাইলেন এবং হাতের চাবুক দ্বারা এমন মান মারিলেন যে তাহার মাথার উপর চাবুক ভাঙিয়া ফেলিলেন। অতঃপর বলিলেন, খোদার কসম, তোমার খানাপিনা বন্ধ করিয়া দিব। হযরত খালিদ রাদিয়াল্লাহু বলিলেন, আপনি যদি আমার খানাপিনা বন্ধ করিয়া দেন, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়া থাকার মতো রিজিক দান করিবেন। ইহা বলিয়া তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরিয়া আসিলেন। তিনি সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়িয়া থাকিতেন এবং তাহার সাথে সাথে থাকিতেন। অপর রেওয়ায়াতে উক্ত ঘটনা এরূপ বর্ণিত হইয়াছে যে হযরত খালিদ রাদিয়াল্লাহু এর পিতা তাহার অন্যান্য পুত্রদিগকে ও গোলাম রাফেকে তাহার খোঁজে পাঠাইলেন। তাহারা তাহাকে পিতা আবু উহাইয়ার নিকট ধরিয়া আনিলে তিনি তাহাকে খুব ধমকাইলেন এবং শাসাইলেন এবং হাতের চাবুক দ্বারা এমন মার মারিলেন যে তাহার মাথার উপর চাবুক ভাঙিয়া ফেলিলেন। অতঃপর বলিলেন, তুমি মুহাম্মদের অনুসারী হইয়াছ, অথচ তুমি দেখিতেছ তিনি আপন কওমের বিরুদ্ধাচরণ করিতেছেন এবং কওমের মাবুদগুলি ও তাহাদের মৃত বাপদাদাদেরকে দোষারোপ করিতেছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু পিতার জবাবে বলিলেন, খোদার কসম, তিনি সত্য কথা বলিয়াছেন এবং আমি তাহার অনুসরণ করিয়াছি। পিতা আবু উহাইয়া ইহা শুনিয়া আরো রাগান্বিত হইলেন এবং কটু কথা বলিলেন ও গালিগালাজ করিলেন। তারপর বলিলেন, ওরে কমিনা, যেখানে ইচ্ছা চলিয়া যা, আমি তোর খানাপিনা বন্ধ করিয়া দিব। তিনি বলিলেন, আপনি যদি আমার খানাপিনা বন্ধ করিয়া দেন, তবে নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়া থাকার মতন রিজিক দান করিবেন। তারপর তাহাকে ঘর হইতে বাহির করিয়া দিলেন এবং অন্যান্য পুত্রদিগকে বলিয়া দিলেন যে তোমাদের কেহ তাহার সহিত কথা বলিবে না, অন্যথায় তাহার সহিত আমি এইরূপ ব্যবহার করিব। হযরত খালিদ রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরিয়া আসিলেন। তিনি সর্বদা তাহার খেদমতে লাগিয়া থাকিতেন এবং তাহার সাথে সাথে থাকিতেন। অপর এক রেওয়ায়াতে বর্ণিত আছে যে হযরত খালিদ রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের পর মক্কার আশেপাশে কোথাও পিতা হইতে আত্মগোপন করিয়া রহিলেন। তারপর যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু হাবশার দিকে দ্বিতীয়বার হিজরত করিলেন, তখন তিনি সর্বপ্রথম হিজরত করিলেন। হযরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু হইতে অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে তাহার পিতা সাঈদ ইবনে আস ইবনে উমাইয়া যখন অসুস্থ হইল, তখন বলিল, আল্লাহ তাআলা যদি আমাকে এই রোগ হইতে সুস্থ করেন, তবে মক্কার জমিনে ইবনে আবি কাবশা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদার ইবাদত কখনো হইতে দিব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু সেই সময় দোয়া করিলেন, আয় আল্লাহ, আপনি তাহাকে এই রোগ হইতে সুস্থ করিবেন না। সুতরাং এই রোগেই তাহার মৃত্যু হইল। হযরত জেমাদ রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হযরত জেমাদ রাদিয়াল্লাহু মক্কায় আগমন করিলেন। তিনি আজদে শানুয়া গোত্রীয় ছিলেন এবং তিনি মন্ত্র দ্বারা জিন ভূতের আসর ইত্যাদির চিকিৎসা করিতেন। তিনি মক্কায় কতিপয় নির্বোধ লোকদিগকে বলাবলি করিতে শুনিলেন যে নাউজুবিল্লাহ, মুহাম্মদ পাগল হইয়া গিয়াছে। তিনি জিজ্ঞাসা করিলেন, এই লোকটিকে কোথায় পাওয়া যাইবে? আল্লাহ তাআলা
হযরত আমার হাতে তাহাকে রোগমুক্ত করিয়া দিবেন। হযরত জেমাদ রাদিয়াল্লাহু বলিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিয়া বলিলাম, আমি এই সমস্ত আসরের চিকিৎসা করিয়া থাকি। আল্লাহ তাআলা যাহাকে ইচ্ছা আমার হাতে রোগমুক্ত করেন। আসুন আমি আপনার চিকিৎসা করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা শুনিয়া বলিলেন, নিশ্চয় সকল প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য। আমি তাহার প্রশংসা করিতেছি এবং তাহার নিকট সাহায্য চাহিতেছি। তিনি আমাকে হেদায়েত দান করেন। তিনি যাহাকে হেদায়েত দান করেন তাহাকে কেহ গোমরা করিতে পারে না। আর তিনি যাহাকে গোমরা করেন তাহার জন্য কোনো পথপ্রদর্শক নাই। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। তিনি একা, তাহার কোনো অংশীদার নাই। তিনি এই খুতবা ৩ বার পড়িলেন। হযরত জেমাদ রাদিয়াল্লাহু বলিলেন, খোদার কসম, আমি জ্যোতিষীদের কথা, জাদুকরদের কথা এবং কবিদের কথাও শুনিয়াছি, কিন্তু এই কথাগুলির ন্যায় কোনো কথা কখনও শুনি নাই। আপনার হাত দিন, আমি আপনার হাতে ইসলামের উপর বাইয়াত হইব, অর্থাৎ ইসলাম গ্রহণ করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বাইয়াত করিলেন এবং বলিলেন, এই বাইয়াত তোমার কাউমের জন্যও? তিনি বলিলেন, আচ্ছা, আমার কাউমের জন্য। পরবর্তীকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লস্কর প্রেরণ করিলেন। তাহারা হযরত জেমাদ রাদিয়াল্লাহুর কাউমের নিকট দিয়া অতিক্রম করিল। লস্করের আমির দলের লোকদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কি এই কাউমের কোন জিনিস লইয়াছ? এক ব্যক্তি বলিল, আমি তাহাদের একটি লোটা লইয়াছি। আমির বলিলেন, ফিরাইয়া দাও, কারণ ইহারা হযরত জেমাদ রাদিয়াল্লাহুর কাউম। অপর এক রেওয়ায়াতে আছে, হযরত জেমাদ রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনিয়া বলিলেন, আপনার কথাগুলি আবার বলুন, কারণ আপনার এই কথাগুলি সমুদ্রের গভীর তলদেশ পর্যন্ত পৌঁছিয়া গিয়াছে। আব্দুর রহমান আদভী রহিমাহুল্লাহ বলেন, হযরত জেমাদ রাদিয়াল্লাহু বলিয়াছেন যে, আমি উমরার উদ্দেশ্যে মক্কায় আসিলাম। একদিন এক মজলিসে বসিলাম, যেখানে আবু জেহেল, উতবা ইবনে রাবিয়া ও উমাইয়া ইবনে খালাফও উপস্থিত ছিল। আবু জেহেল বলিল, এই ব্যক্তি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়া দিয়াছে, আমাদিগকে নির্বোধ বলিতেছে, আমাদের মৃতদেরকে গোমরা বলিতেছে, আর আমাদের মাবুদগুলির নিন্দা করিতেছে। উমাইয়া বলিল, নিঃসন্দেহে লোকটি পাগল, নাউজুবিল্লাহ। হযরত জেমাদ রাদিয়াল্লাহু বলেন, তাহার কথা আমার মনে বসিয়া গেল। আমি মনে মনে বলিলাম, আমি তো আসর ইত্যাদির চিকিৎসা করিয়া থাকি, সুতরাং আমি উক্ত মজলিস হইতে উঠিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করিতে লাগিলাম, কিন্তু সারা দিন তালাশ করিয়াও তাহাকে পাইলাম না। পরদিন আবার তালাশ করিতে করিতে তাহাকে মাকামে ইব্রাহিমের পিছনে নামাজরত অবস্থায় পাইলাম। আমি বসিয়া অপেক্ষা করিতে লাগিলাম। তিনি নামাজ শেষ করিলে তাহার নিকট অগ্রসর হইয়া বসিলাম এবং বলিলাম, হে ইবনে আব্দুল মুত্তালিব। তিনি আমার দিকে ফিরিলেন এবং বলিলেন, কি চাও? আমি বলিলাম, আমি আসর ইত্যাদির চিকিৎসা করিয়া থাকি। আপনি রাজি থাকিলে আমি আপনারও চিকিৎসা করিতে পারি। এই রোগকে আপনি মারাত্মক মনে করিবেন না। আমি আপনার অপেক্ষা কঠিন রোগীরও চিকিৎসা করিয়াছি এবং সে সুস্থ হইয়া গিয়াছে। আর আপনার কাউমের নিকট শুনিলাম, তাহারা আপনার কিছু খারাপ আচরণের কথা আলোচনা করিতেছেন, যেমন আপনি তাহাদিগকে নির্বোধ বলিতেছেন, তাহাদের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়াছেন এবং তাহাদের মৃতদের গোমরা বলিতেছেন ও তাহাদের মাবুদগুলির নিন্দা করিতেছেন। আমি শুনিয়া ভাবিলাম, এরূপ কাজ তো একমাত্র পাগল অথবা জিনভূতের আসরগ্রস্ত ব্যতীত আর কেহ করিতে পারিলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি তাহার প্রশংসা করিতেছি এবং তাহার সাহায্য চাহিতেছি, আর তাহার প্রতি ঈমান আনয়ন করিতেছি এবং তাহার উপর ভরসা করিতেছি। তিনি যাহাকে হেদায়েত দান করেন তাহাকে কেহ গোমরা করিতে পারে না, আর তিনি যাহাকে গোমরা করেন তাহাকে কেহ হেদায়েত করিতে পারে না। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একা, তাহার কোনো অংশীদার নাই। আর সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ তাহার বান্দা ও তাহার রাসূল। হযরত জেমার রাদিয়াল্লাহু বলেন, আমি এমন কালাম শুনিলাম যাহা অপেক্ষা সুন্দর কালাম আর কখনও শুনি নাই। আমি তাহাকে আবার বলিতে বলিলাম। তিনি পুনরায় বলিলেন। আমি বলিলাম, আপনি কোন জিনিসের প্রতি দাওয়াত দিতেছেন? তিনি বলিলেন, আমি এই দাওয়াত দিতেছি যে তুমি আল্লাহর উপর ঈমান আনিবে, তিনি একা, তাহার কোনো অংশীদার নাই, আর মূর্তি পূজা ঘাড় হইতে নামাইয়া ফেলিবে এবং এই সাক্ষ্য দিবে যে আমি আল্লাহর রাসূল। বলিলাম,
আমি যদি এইরূপ করি তবে কি পাইব? তিনি বলিলেন, তোমার জন্য বেহেশত। আমি বলিলাম, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একা, তাহার কোনো অংশীদার নাই। আর মূর্তি পূজা ঘাড় হইতে নামাইয়া ফেলিলাম এবং উহাদের সহিত নিঃসম্পর্কতার ঘোষণা দিলাম। আর সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর বান্দা ও তাহার রাসূল। অতঃপর আমি বেশ কিছুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রহিলাম এবং কোরআনের অনেকগুলি সূরা শিখিবার পর নিজের কওমের নিকট ফিরিয়া আসিলাম। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আদভি রহিমাহুল্লাহ বলেন, পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহুকে এক জামাতের আমির বানিয়া পাঠাইলেন। উক্ত জামাতের লোকেরা এক স্থান হইতে ২০টি উট ধরিয়া হাঁকাইয়া আনিল। হযরত আলী রাজিয়াল্লাহু পরে জানিতে পারিলেন যে উক্ত উটগুলি হযরত জেমাদ রাজিয়াল্লাহু এর কওমের। তিনি বলিলেন, তাহাদের উট তাহাদিগকে ফিরাইয়া দাও। সুতরাং তাহা ফিরাইয়া দেওয়া হইল। হযরত ইমরান রাজিয়াল্লাহু এর পিতা হযরত হুসাইন রাজিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। হযরত ইমরান ইবনে হুসাইন রাজিয়াল্লাহু বলেন, কুরাইশগণ হুসাইন রাজিয়াল্লাহুকে খুবই সম্মান করিত। তাহারা তাহার নিকট আসিয়া বলিল, আপনি আমাদের পক্ষ হইয়া এই ব্যক্তির সহিত কথা বলুন, কারণ তিনি আমাদের মাবুদদের সমালোচনা করেন ও নিন্দা করেন। অতঃপর তাহারা তাহাকে সঙ্গে লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার নিকট আসিয়া বসিল। হযরত হুসাইন রাজিয়াল্লাহু ভিতরে প্রবেশ করিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মুরব্বীর অর্থাৎ হযরত হুসাইন রাজিয়াল্লাহু এর জন্য জায়গা করিয়া দাও। তাহার ছেলে হযরত ইমরান রাজিয়াল্লাহু ও তাহার সঙ্গীগণ পূর্ব হইতেই সেখানে উপস্থিত ছিলেন। হযরত হুসাইন রাজিয়াল্লাহু বলিলেন, আপনার সম্পর্কে এই সকল কি কথা শুনিতেছি? আপনি নাকি আমাদের মাবুদগুলির নিন্দা করেন এবং উহাদের সমালোচনা করেন। আপনার পিতা তো ধর্মকর্মে পরিপক্ক ও অতি ভালো লোক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে হুসাইন, আমার ও তোমার উভয়ের পিতাই দোজখে গিয়াছেন। হে হুসাইন, বলো দেখি, তুমি কতজন মাবুদের উপাসনা করো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু বলিলেন, জমিনে ৭ জন ও আসমানে ৭ জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আচ্ছা, যখন কোনো অসুবিধায় পড়ো তখন কাহাকে ডাকো? তিনি বলিলেন, যিনি আসমানে আছেন তাহাকে ডাকি। জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, যখন মাল দৌলত নষ্ট হয় তখন কাহাকে ডাকো? তিনি বলিলেন, যিনি আসমানে আছেন তাহাকে ডাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আশ্চর্যের বিষয়, তিনি একাই তোমাকে সাহায্য করিতেছেন আর তুমি তাহার সহিত অন্যদেরকে শরিক করিতেছ। তুমি কি সেই আসমানি খোদার অনুমতিক্রমে তাহার সহিত এইগুলিকে শরিক করিতেছ, না এই ভয়ে করিতেছ যে তাহাদিগকে শরিক না করিলে তাহারা তোমার উপর প্রবল হইয়া যাইবে? তিনি বলিলেন, না, দুইটার একটাও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু বলেন, আমি এখন বুঝিতে পারিলাম যে তাহার ন্যায় এমন মহান ব্যক্তির সহিত ইতিপূর্বে আমি কখনো আলাপের সুযোগ পাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে হুসাইন, ইসলাম গ্রহণ করো, শান্তি পাইবে। তিনি বলিলেন, যেহেতু আমার কাউম ও খানদান রহিয়াছে, তাহাদের পক্ষ হইতে অত্যাচারের ভয় হইতেছে, সেহেতু আমি এখন কি বলিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বলো, হায় আল্লাহ, আমি আপনার নিকট আমার জন্য সঠিক পথের সন্ধান চাহিতেছি এবং আমার এলমকে বৃদ্ধি করিয়া দিন, যাহাতে আমার উপকার হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু উহা পড়িলেন এবং মজলিস হইতে উঠিবার পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করিয়া ফেলিলেন। হযরত ইমরান রাদিয়াল্লাহু পিতার নিকট উঠিয়া গেলেন এবং তাহার মাথা, উভয় হাত ও পা চুম্বন করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা পুত্রের এই দৃশ্য দেখিয়া কাঁদিয়া ফেলিলেন এবং বলিলেন, ইমরানের কাজ দেখিয়া আমার কান্না আসিয়া গিয়াছে। যখন হুসাইন কাফের অবস্থায় এখানে আসিল, তখন ইমরান তাহার জন্য দাঁড়ায়ও নাই, তাহার প্রতি ভ্রুক্ষেপও করে নাই। যখন সে ইসলাম গ্রহণ করিল, তখন সে তাহার হক আদায় করিল। এই দৃশ্য দেখিয়া আমার মন বিচলিত হইয়া গিয়াছে। অতঃপর যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু ঘর হইতে বাহির হইবার এরাদা করিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহুকে বলিলেন, তোমরা যাও, তাহাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর হইতে বাহির হইলেন, তখন কুরাইশগণ তাহাকে দেখিয়া বলিল, ধর্মচ্যুত হইয়া গিয়াছে, এবং তাহারা তাহার নিকট থেকে সরে পড়ল।
ধর্মচ্যুত হইয়া গিয়াছে এবং তাহারা তাহার নিকট থেকে সরে পড়ল। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনারা শুনছেন সাহাবা সিরিজ। আজকে শুনবেন সেই সিরিজের দ্বিতীয় পর্ব। এই সিরিজে আমরা সাহাবাদের জীবনের বিভিন্ন ঘটনা আপনাদের কাছে বর্ণনা করছি। প্রথম পর্বে আপনারা শুনছিলেন কিভাবে বিভিন্ন সাহাবীকে নবীজি কালেমার দাওয়াত দিয়েছিলেন এবং তারা ইসলাম গ্রহণ করেছিলেন। আজকে এর দ্বিতীয় পর্বেও কতিপয় সাহাবীর ইসলাম গ্রহণের ঘটনা এবং অন্যান্য ঘটনা শুনবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। নাম উল্লেখ করা হয় নাই এমন একজন সাহাবীকে দাওয়াত প্রদান। আবু তামিমা হুজাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার কাউমের এক ব্যক্তির ঘটনা বর্ণনা করিয়াছেন যে উক্ত ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইল, অথবা আবু তামিমা রাদিয়াল্লাহু বলিয়াছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি আসিয়া বলিল, আপনি কি আল্লাহর রাসূল? অথবা বলিল, আপনি কি মুহাম্মদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ। সে বলিল, আপনি কাহাকে ডাকিয়া থাকেন? রাসূলুল্লাহ বলিলেন, আমি অদ্বিতীয় এক আল্লাহ আজ্জা ওয়াজালকে ডাকি, যাহাকে বিপদের সময় ডাকিলে তিনি তোমার বিপদ দূর করিয়া দেন এবং যাহাকে দুর্ভিক্ষের সময় ডাকিলে তিনি তোমার জন্য খাদ্যশস্য উৎপন্ন করিয়া দেন এবং মরুভূমিতে যখন তোমার উট হারাইয়া যায় তখন তাহাকে ডাকিলে তোমার উট ফিরাইয়া দেন। এই সকল কথা শুনিবার পর তিনি ইসলাম গ্রহণ করিলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে কিছু নসিহত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কোন জিনিসকে? অথবা বলিলেন, কাহাকেও গালি দিও না। উক্ত সাহাবী বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হইতে আমাকে এই নসিহত করিয়াছেন সেদিন হইতে আমি কোনো উট অথবা কোনো বকরিকেও আর গালি দেই নাই। হযরত মুয়াবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। হযরত মুয়াবিয়া ইবনে হাইদা কুশাইরি রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমি এ যাবৎ আপনার নিকট আসি নাই। তারপর উভয় হাতের তালু একত্র করিয়া দেখাইয়া বলিলেন, কারণ আমি আঙ্গুলের রেখা অপেক্ষা অধিকবার কসম খাইয়াছি যে আপনার নিকট আসিব না আর আপনার দিন গ্রহণ করিব না। কিন্তু এখন আমি আপনার নিকট এমন অবস্থায় আসিয়া উপস্থিত হইয়াছি যে আল্লাহ তাআলা আমাকে যৎ সামান্য বুঝাইয়াছেন তাহা ব্যতীত আমি কিছুই বুঝিতে পারিতেছি না। আমি আপনাকে মহান আল্লাহ তাআলার ওয়াস্তে জিজ্ঞাসা করিতেছি যে আপনাদের রব আপনাকে আমাদের নিকট কি জিনিস দিয়া পাঠাইয়াছেন? তিনি বলিলেন, দ্বীনে ইসলাম দিয়া পাঠাইয়াছেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু জিজ্ঞেস করিলেন, দ্বীনে ইসলাম কি? তিনি বলিলেন, ইসলাম এই যে তুমি বলিবে, আমি নিজেকে আল্লাহর আনুগত্যে সমর্পণ করিলাম এবং আল্লাহ ব্যতীত অন্য সব কিছু হইতে পৃথক হইয়া গেলাম। নামাজ কায়েম করিবে, জাকাত দান করিবে। প্রত্যেক মুসলমান অপর প্রত্যেক মুসলমানের জন্য সম্মানযোগ্য। তাহারা উভয়ে ভাই ভাই, একে অপরের সাহায্যকারী। ইসলাম গ্রহণের পর যে ব্যক্তি শিরক করে আল্লাহ তাআলা তাহার কোনো আমল কবুল করেন না, যতক্ষণ না সে মুশরিকদের হইতে সম্পূর্ণভাবে পৃথক হইয়া যায়। তোমাদিগকে কোমর ধরিয়া দোজখ হইতে রক্ষা করার আমার কি প্রয়োজন ছিল? তবে জানিয়া রাখো, আমার রব আমাকে ডাকিবেন এবং জিজ্ঞাসা করিবেন, তুমি কি আমার বান্দাগণের নিকট আমার পয়গাম পৌঁছাইয়াছ? আমি বলিব, হে আমার রব, আমি পৌঁছাইয়াছি। শুনিয়া রাখো, তোমাদের উপস্থিতগণ যেন উপস্থিতগণ দিগকে পৌঁছাইয়া দেয়। শুনিয়া রাখো, কিয়ামতের দিন তোমাদিগকে মুখ বাঁধা অবস্থায় ডাকা হইবে। অতঃপর সর্বপ্রথম তোমাদের প্রত্যেকের উরু ও হাতের তালু তাহার কর্মকাণ্ড সম্পর্কে বলিয়া দিবে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, ইহাই কি আমাদের দিন? তিনি বলিলেন, ইহাই তোমার দিন এবং তুমি যেখানেই থাকিয়া এই দিনের উপর সুন্দরভাবে আমল করিবে তোমার জন্য ইহা যথেষ্ট হইবে। হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের অথবা নবুয়াতের দাবির খবর শুনিয়া আমার খুবই খারাপ লাগিল।
সুতরাং আমি দেশ ত্যাগ করিয়া রোমে চলিয়া গেলাম। অপর রেওয়ায়াতে আছে, আমি রোম সম্রাট কায়সারের নিকট চলিয়া গেলাম। তারপর আমার এই রোমে অবস্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত অপেক্ষা অধিক খারাপ লাগিতে লাগিল। তিনি বলেন, আমি মনে মনে বলিলাম, খোদার কসম, আমি যদি তাহার নিকট যাই তবে আমার কি ক্ষতি? যদি তিনি মিথ্যাবাদী হন তবে তো আমার কোনো ক্ষতি করিতে পারিবেন না, আর যদি তিনি সত্যবাদী হন তবে তাহাও জানিতে পারিলাম। তিনি বলেন, এই ভাবিয়া মদিনায় আসিয়া উপস্থিত হইলাম। আমার আগমনে লোকেরা বলাবলি করিতে লাগিল, আমি ইবনে হাতেম আসিয়াছে, আদি ইবনে হাতেম আসিয়াছে, আদি ইবনে হাতেম আসিয়াছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। তিনি আমাকে ৩ বার এই কথা বলিলেন, হে আদি ইবনে হাতেম, ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকিবে। হযরত আদি রাদিয়াল্লাহু বলেন, আমি বলিলাম, আমি এক ধর্মের উপর আছি। তিনি বলিলেন, আমি তোমার ধর্ম সম্পর্কে তোমার অপেক্ষা অধিকও জানি। আমি বলিলাম, আমার ধর্ম সম্পর্কে আমার অপেক্ষা আপনি অধিক জানেন? তিনি বলিলেন, হ্যাঁ। তুমি রাকৌসিয়া সম্প্রদায়ভুক্ত নও কি? ইহারা খ্রিস্টান ও সায়েবিন সম্প্রদায়ের মাঝামাঝি এক ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায় ছিল। তো রাসূলুল্লাহ এই রাকুবিয়া সম্প্রদায়ের কথা বলছেন। তিনি বলছেন, হ্যাঁ। তুমি রাকুবিয়া সম্প্রদায়ভুক্ত নও কি? আর তুমি তোমার কাউমের গনিমতের 1/4 গ্রাস করিয়া লও, এমন নহে কি? আমি বলিলাম, হ্যাঁ, জি হ্যাঁ। তিনি বলিলেন, অথচ 1/4 লওয়া তোমার ধর্মে তোমার জন্য হালাল নহে, এমন নহে কি? আমি বলিলাম, জি হা। হযরত আদি রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু বলিতেই আমি মনের দিক হইতে নরম হইয়া গেলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, শোনো, ইসলাম গ্রহণের পথে কোন জিনিস তোমাকে বাধা দিতেছে আমি তাহাও জানি। তুমি ভাবিতেছ দুর্বল ও অসহায় লোকেরাই তাহার অনুসরণ করিতেছে এবং সমগ্র আরব মিলিয়া তাহাদিগকে একদিকে ফেলিয়া দিয়াছে, অথবা সমগ্র আরব তাহাদিগকে আক্রমণের লক্ষ্যবস্তু বানাইয়া রাখিয়াছে। তুমি কি হীরা শহর সম্পর্কে জানো? আমি বলিলাম, দেখি নাই, তবে নাম শুনিয়াছি। তিনি বলিলেন, সেই পাক জাতের কসম যাহার হাতে আমার প্রাণ, আল্লাহ তাআলা অবশ্যই এই দিনকে একদিন পূর্ণতা দান করিবেন এবং এমন নিরাপত্তা কায়েম হইবে যে তুমি দেখিবে পর্দানশীল মেয়েলোক হীরা শহর হইতে একাকিনী আসিয়া আল্লাহর ঘর তাওয়াফ করিবে, তাহার সহিত কেহ থাকিবে না। অবশ্যই কিসরা ইবনে হুরমুজের ধনভাণ্ডার অধিকার করা হইবে। হযরত আদি রাদিয়াল্লাহু বলেন, আমি বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, কিসরা ইবনে হুরমুজের ধনভাণ্ডার? তিনি বলিলেন, হ্যাঁ, কিসরা ইবনে হুরমুজের ধনভাণ্ডার এবং মালদৌলতের এমন প্রাচুর্য হইবে যে উহা গ্রহণ করার মতো লোক পাওয়া যাইবে না। হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু এই ঘটনা শোনাইবার পর বলিলেন, দেখো, এই সেই পর্দানশীল মেয়েলোক হীরা হইতে সঙ্গীহীন অবস্থায় আসিয়া আল্লাহর ঘর তাওয়াফ করিতেছে। আর কিসরার ধনভাণ্ডার যাহারা অধিকার করিয়াছিলেন, আমি ও তাহাদের মধ্যকার একজন ছিলাম। সেই পাক জাতের কসম যাহার কুদরতি হাতে আমার প্রাণ, তৃতীয়টিও অর্থাৎ মাল দৌলতের প্রাচুর্য অবশ্যই ঘটিবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাই ইরশাদ করিয়াছেন। অপর রেওয়ায়াতে আছে, হযরত আদি ইবনে হাশেম রাদিয়াল্লাহু বলেন, আমি আকরাব নামক স্থানে ছিলাম। এমতাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়সওয়ার দল আসিয়া আমার ফুপু সহ কিছু লোককে গ্রেপ্তার করিয়া লইয়া গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাজির করল। গ্রেফতারকৃত সকলকে যখন কাতার করিয়া তাহার সম্মুখে দাঁড় করানো হইল, তখন আমার ফুপু বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার সাহায্যকারী প্রতিনিধি দূরে সরিয়া গিয়াছে, সন্তান সম্ভাবনা শেষ হইয়া গিয়াছে এবং আমি বৃদ্ধাবস্থায় উপনীত হইয়াছি। খেদমত করার মতো শক্তিও আমার নাই। সুতরাং আমার উপর দয়া করুন, আল্লাহ আপনার উপর দয়া করিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করিলেন, তোমার সাহায্যকারী প্রতিনিধি কে? তিনি বলিলেন, আদি ইবনে হাতেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সেই ব্যক্তি যে আল্লাহ ও তাহার রাসূল হইতে পলায়ন করিয়াছে? ফুপু বলেন, অতঃপর তিনি আমার প্রতি দয়া করিলেন। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়া যাইতে লাগিলেন, তখন তাহার পার্শ্ববর্তী এক ব্যক্তি, আমাদের ধারণা মতে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু ছিলেন, তিনি আমার ফুপুকে বলিলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরোহণের জন্য বাহন চাহিয়া লও। আমার ফুপু চাহিলে তিনি তাহাকে বাহন দিবার আদেশ করিলেন। হযরত আদী রাযিয়াল্লাহু বলেন, অতঃপর আমার ফুপু আমার নিকট আসিয়া বলিলেন, তুমি এমন কাজ করিয়াছ, তোমার পিতা থাকিলে কখনো এমন করিতেন না, অর্থাৎ তোমার ন্যায় আমাকে একা ফেলিয়া পালাইয়া যাইতেন না। তারপর বলিলেন, ইচ্ছায় হোক বা তাহার ভয়ের দরুন অনিচ্ছায় হোক, তুমি অবশ্যই তাহার নিকট যাও, কারণ অমুক তাহার নিকট গিয়াছে, তাহার দয়া লাভ করিয়াছে, অমুক গিয়াছে, সেও তাহার দয়া লাভ করিয়াছে। হযরত আদী রাযিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। সেখানে তাহার নিকট একজন মেয়েলোক ও ২টি শিশু, অথবা বলিয়াছেন একটি শিশু দেখিতে পাইলাম। তারপর তিনি তাহার সহিত তাহাদের ঘনিষ্ঠ হইয়া বসার বর্ণনা দিলেন। তিনি বলেন, আমি বুঝিতে পারিলাম না ইহা কিসরা ও কায়সারের দরবার নহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, হে আদী ইবনে হাতেম, তুমি কি কারণে পালাইয়া বেড়াইতেছ? তুমি কি এই জন্য পালাইতেছ যে লা ইলাহা ইল্লাল্লাহু বলিতে হইবে? তবে কি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ আছে? তুমি কি এই জন্য পালাইতেছ যে আল্লাহু আকবার বলিতে হইবে? তবে কি আল্লাহ আজওয়াজাল অপেক্ষা বড় আর কোনো জিনিস আছে? হযরত আদী রাযিয়াল্লাহু বলেন, আমি ইসলাম গ্রহণ করিলাম এবং দেখিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক খুশিতে উজ্জ্বল হইয়া উঠিল। তিনি বলিলেন, যাহাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হইয়াছে তাহারা হইল ইহুদিগণ, আর যাহারা পথভ্রষ্ট হইয়াছে তাহারা হইল খ্রিস্টানগণ। হযরত আদী রাযিয়াল্লাহু বলেন, অতঃপর লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু চাহিল। তাহার নিকট দিবার মতো কোনো জিনিস ছিল না বিধায় তিনি সাহাবায়ে কেরাম রাযিয়াল্লাহুকে দান করিতে উৎসাহ দিলেন এবং আল্লাহ তাআলার হামদ ও সানার পর বলিলেন, আম্মা বাদ, হে লোক সকল, তোমরা প্রয়োজনের অতিরিক্ত মাল খরচ করো। যে পারো ১ সা বা ৩.৫ সের পরিমাণের পাত্র বিশেষ, ১ সা অথবা উহা হইতে কম ১ মুষ্টি, অথবা উহা অপেক্ষা কম হইলেও খরচ করো। বর্ণনাকারী শুবা রহিমাহুল্লাহ বলেন, আমার যতখানি মনে পড়ে তিনি ইহাও বলিয়াছেন, একটি খেজুর অথবা ১ টুকরো খেজুর হইলেও খরচ করো। তোমাদের প্রত্যেকের আল্লাহর সহিত সাক্ষাৎ হইবে এবং আমি যেরূপ বলিতেছি এইরূপ আল্লাহ তাআলা তাহাকে জিজ্ঞাসা করিবেন, আমি কি তোমাকে দেখা ও শোনার শক্তি দেই নাই? আমি কি তোমাকে মাল আওলাদ দান করি নাই? তখন সে সামনে পিছনে ডানে বামে তাকাইয়া দেখিবে, কিন্তু সে কিছুই পাইবে না। আগুন হইতে বাঁচিবার জন্য ঢালস্বরূপ সে আপন মুখমণ্ডল ব্যতীত আর কিছুই পাইবে না। সুতরাং ১ টুকরা খেজুর দিয়া হইলেও সেই আগুন হইতে আত্মরক্ষা করো। আর যদি ১ টুকরা খেজুরও না পাও, তবে অন্ততপক্ষে নম্র কথার দ্বারা হইলেও আত্মরক্ষা করো। আমি তোমাদের জন্য অভাব অনটনের ভয় করি না। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদিগকে সাহায্য করিবেন ও প্রচুর পরিমাণে দান করিবেন। অথবা বলিয়াছেন, এত বিজয় দান করিবেন যে পর্দানশীল মেয়েলোক একাকিনী হীরা ও ইয়াসরাব অর্থাৎ মদিনার মধ্যবর্তী স্থান অথবা ইহা অপেক্ষা দূরের সফর করিবে, কিন্তু তাহার মালামাল চুরি হইবার কোনো ভয় থাকিবে না। হযরত জিল জাওশান জিবাবী রাযিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। হযরত জিল জাওশান রাযিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ হইতে অবসর হইবার পর আমি কারহা নামক ঘোড়ার একটি বাচ্চা লইয়া তাহার নিকট আসিলাম এবং বলিলাম, হে মুহাম্মদ, আমি আমার কারহার বাচ্চা লইয়া আসিয়াছি, আপনি উহা গ্রহণ করুন। তিনি বলিলেন, আমার উহার প্রয়োজন নাই, তবে তুমি যদি চাও আমি উহার বিনিময়ে বদর যুদ্ধে পাওয়া উন্নত মানের একটি বর্ম তোমাকে দিতে পারি। আমি বলিলাম, আমি তো আজ উহা উন্নত মানের কোনো ঘোড়ার বিনিময়েও দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার উহার প্রয়োজন নাই। তারপর বলিলেন, হে জিল জাওশান, তুমি মুসলমান হইয়া যাও না কেন? তুমি এখন মুসলমান হইয়া গেলে ইসলামে যাহারা প্রথম তাহাদের মধ্যে শামিল হইয়া যাইতে। আমি বলিলাম, না। তিনি বলিলেন, কেন? হযরত জিল জাওশান রাযিয়াল্লাহু বলেন, আমি বলিলাম, আমি দেখিতেছি আপনার কাউম আপনাকে অস্বীকার করিতেছে। তিনি বলিলেন, বদরে তাহাদের পরাজয়ের কেমন সংবাদ পাইয়াছ? আমি বললাম, আমার নিকট সমস্ত সংবাদই পৌঁছিয়াছে। তিনি বলিলেন, তোমাকে আল্লাহর পথের সন্ধান দেওয়াই আমাদের কাজ। আমি বলিলাম,
আপনি যদি কাবা অধিকার করিয়া সেখানে অবস্থান করিতে পারেন, তবে আমি আপনার কথা মানিয়া লইব। তিনি বলিলেন, তুমি জীবিত থাকিলে তাহাও দেখিতে পাইবে। তারপর বলিলেন, হে বেলাল, এই ব্যক্তির ঝোলা লইয়া তাহার পথের জন্য আজওয়া খেজুর ভরিয়া দাও। অতঃপর আমি রওয়ানা হইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই ব্যক্তি বনু আমের গোত্রের সর্বোৎকৃষ্ট ঘোড়সওয়ারদের মধ্য হইতে একজন। হযরত জিল জাওশান রাদিয়াল্লাহু বলেন, খোদার কসম, আমি তারপর আমার পরিবার পরিজনের মধ্যে অবস্থান করিতেছিলাম। এমন সময় একদিন এক আরোহী মুসাফির সেখানে উপস্থিত হইল। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, লোকদের কি অবস্থা? সে বলিল, খোদার কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ জয় করিয়া সেখানে অবস্থান করিতেছেন। আমি এই সংবাদ শুনিয়া বলিলাম, হায়, আমি যদি ভূমিষ্ঠ হইবার পরপর মরিয়া যাইতাম, আমার মায়ের কোল যদি তখনই খালি হয়ে যাইত। হায়, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিয়াছিলেন, আমি যদি সেদিন ইসলাম গ্রহণ করিয়া লইতাম এবং তাহার নিকট হীরা এলাকা জায়গির হিসাবে চাহিয়া লইতাম, তবে তিনি অবশ্যই আমাকে উহা দিয়া দিতেন। অপর এক রেওয়ায়াতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তোমাকে ইসলাম গ্রহণে কি জিনিস বাধা দিতেছে? হযরত জিল জাওশান রাদিয়াল্লাহু বলেন, আমি বলিলাম, আমি দেখিতেছি আপনার কাউম আপনাকে মিথ্যাবাদী বলিতেছে, আপনাকে মক্কা হইতে বাহির করিয়া দিয়াছে এবং আপনার সহিত মোকাবিলা করিতেছে। সুতরাং এখন আমি দেখিতে চাই আপনি কি করেন। যদি আপনি তাহাদের উপর বিজয় লাভ করেন, তবে আপনার উপর ঈমান আনয়ন করিব এবং আপনার অনুসরণ করিব, আর যদি তাহারা আপনার উপর বিজয় লাভ করে, তবে আপনার অনুসরণ করিব না। হযরত বাশির ইবনে খাসাসিয়া রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। হযরত বাশির ইবনে খাসাসিয়া রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইলে তিনি আমাকে ইসলামের দাওয়াত দিলেন। তারপর আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? আমি বলিলাম, নাজির, অর্থাৎ ভয় প্রদর্শনকারী। তিনি বলিলেন, বরং তুমি বাশির, অর্থাৎ সুসংবাদ দানকারী। যিনি আমাকে সুফফাতে থাকিবার ব্যবস্থা করিয়া দিলেন। তিনি আমাকে সুফফাতে থাকিবার ব্যবস্থা করিয়া দিলেন, যেখানে গরিব, অসহায় ও মুহাজিরগণ থাকিতেন। তাহার অভ্যাস মোবারক এই ছিল যে তাহার নিকট কোনো হাদিয়া আসিলে তিনি নিজের সহিত তাহাদিগকেও শরিক করিতেন এবং কোনো সদকার জিনিস আসিলে সম্পূর্ণটাই আমাদিগকে দিয়া দিতেন। একবার তিনি রাত্রিবেলায় বাহির হইয়া মদিনার গোরস্থান বাকিতে আসিলেন। আমিও তাহার অনুসরণ করিলাম। তিনি সেখানে পৌঁছিয়া বলিলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সালাম হোক, আমরাও তোমাদের সহিত মিলিত হইব। নিশ্চয় আমরা আল্লাহরই জন্য এবং আমাদিগকে তাহারই নিকট ফিরিয়া যাইতে হইবে। অতঃপর বলিলেন, তোমরা অশেষ কল্যাণ হাসিল করিয়াছ এবং অনেক ফেতনা ফেসাদ হইতে বাঁচিয়া গিয়াছ। তারপর আমার প্রতি লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিলেন, কে? আমি বলিলাম, আমি বাশির। তিনি বলিলেন, উন্নত মানের ঘোড়া প্রতিপালনে সুপ্রসিদ্ধ তোমার রাবিয়া গোত্র, যাহারা বলিয়া থাকে যে তাহারা না হইলে ভূপৃষ্ঠ উহার সমগ্র অধিবাসী সহ উল্টিয়া যাইত। তাহাদের মধ্য হইতে আল্লাহ তাআলা তোমার কান, দিল ও চোখকে ইসলামের জন্য গ্রহণ করিয়াছেন। ইহার উপর তুমি সন্তুষ্ট নও কি? আমি বলিলাম, অবশ্যই আমি সন্তুষ্ট, ইয়া রাসূলাল্লাহ। তিনি বলিলেন, তুমি এখানে কেন আসিয়াছ? আমি বলিলাম, আমার ভয় হইল যে আপনার উপর কোনো বিপদ না আসিয়া পড়ে, অথবা কোনো বিষাক্ত পোকামাকড় আপনাকে কামড়াইয়া না দেয়। অপর এক রেওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে বাশির, তোমার গোত্র যাহাদের ধারণা হইল তাহারা না হইলে ভূপৃষ্ঠ উহার সমগ্র অধিবাসী সহ উল্টিয়া যাইত, সেই রাবিয়া গোত্র হইতে আল্লাহ তাআলা তোমাকে কপালের চুলে ধরিয়া ইসলামের প্রতি টানিয়া আনিয়াছেন। তুমি কি ইহার উপর আল্লাহ তাআলার প্রশংসা করো না? অজ্ঞাতনামা এক ব্যক্তিকে ইসলামের দাওয়াত প্রদান। বাল আদাভিয়া গোত্রের এক ব্যক্তি বলেন, আমার দাদা আমার নিকট তাহার ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করিতে যাইয়া বলিয়াছেন যে আমি মদিনার উদ্দেশ্যে রওনা হইয়া উহার নিকটবর্তী এক উপত্যকায় পৌঁছিলাম। সেখানে দেখিলাম দুই ব্যক্তি একটি বকরী ক্রয় বিক্রয় করিতেছে। ক্রেতা বিক্রেতাকে বলিতেছে, ক্রয় বিক্রয়ের ব্যাপারে আমার সহিত সদ্ব্যবহার করো। আমার দাদা বলেন, আমি মনে মনে বলিলাম, এই সেই হাশিমি ব্যক্তি হইবে যে লোকদিগকে গোমরা করিয়াছে। এমন সময় অপর একজন লোককে আসিতে দেখিলাম। তাহার শরীর ছিল সুদর্শন, তাহার ললাট ছিল প্রশস্ত,
নাক সরু, হৃদয় সূক্ষ্ম ও বুকের ঊর্ধ্বাংশ হইতে নাভি পর্যন্ত ছিল কালো সুতার ন্যায় কালো চুলের রেখা। তিনি 2টি পুরাতন চাদর পরিহিত ছিলেন। আমার দাদা বলেন, তিনি আমাদের নিকটবর্তী হইয়া বলিলেন, আসসালামু আলাইকুম। আমরা তাহার সালামের উত্তর দিলাম। ইতিমধ্যে ক্রেতা তাহাকে ডাকিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ, আপনি বকরিওয়ালাকে বলুন যেন আমার সহিত সদ্ব্যবহার করে। তিনি হাত তুলিয়া বলিলেন, তোমরাই তোমাদের জিনিসের মালিক। আমি চাই যেন কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে এমনভাবে হাজির হই যে তোমাদের কাহারও জানমাল ও আব্রু ইজ্জতের কোনো দাবি আমার উপর না থাকে। আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর রহম করুন যে ক্রয় বিক্রয় ও লেনদেনে নরম ব্যবহার করে এবং সহজভাবে কর্য আদায় করে ও নম্রভাবে উহার তাগাদা করে। এই বলিয়া তিনি চলিয়া গেলেন। আমি মনে মনে বলিলাম, খোদার কসম, আমি এই ব্যক্তির অবস্থা সম্পর্কে ভালো রূপে অবগত হইব। লোকটির কথাবার্তা অতি উত্তম। অতএব আমি তাহার পিছনে চলিলাম এবং বলিলাম, হে মোহাম্মদ। তিনি আমার প্রতি পূর্ণ শরীরে ঘুরিয়া দাঁড়াইলেন এবং বলিলেন, কি চাও? আমি বলিলাম, আপনি কি নাউজুবিল্লাহ, আপনি কি লোকদেরকে গোমরা করিয়াছেন এবং ধ্বংস করিয়াছেন এবং তাহাদিগকে বাপদাদার মাবুদের উপাসনা হইতে ফিরাইয়াছেন? তিনি বলিলেন, এই সকল কাজ আল্লাহ তাআলা করিয়াছেন। আমি বলিলাম, আপনি কিসের প্রতি দাওয়াত দিতেছেন? তিনি বলিলেন, আমি আল্লাহর বান্দাগণকে আল্লাহর প্রতি দাওয়াত দিতেছি। আমার দাদা বলেন, আমি বলিলাম, আপনি কি বলিয়া এই দাওয়াত দেন? তিনি বলিলেন, তুমি এই সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। আর আল্লাহ তাআলা যাহা কিছু আমার উপর নাজিল করিয়াছেন উহার উপর ঈমান আনয়ন করো এবং লাত ও উজ্জাকে অস্বীকার করো। নামাজ কায়েম করো ও জাকাত দাও। আমি জিজ্ঞাসা করিলাম, জাকাত কি জিনিস? তিনি বলিলেন, আমাদের ধনীগণ তাহাদের মাল দৌলতের একাংশ আমাদের গরিবদের উপর খরচ করিবে। আমি বলিলাম, আপনি অতি উত্তম জিনিসের প্রতি দাওয়াত দিতেছেন। আমার দাদা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহিত এই সাক্ষাৎ ও কথাবার্তার পূর্বে আমার দিলের অবস্থা ছিল এই যে, জমিনের বুকে আমার নিকট তিনি অপেক্ষা অধিক ঘৃণিত আর কেহ ছিল না। কিন্তু এই কথাবার্তার পর আমার অবস্থা এমন হইল যে তিনি আমার নিকট আপন সন্তান ও পিতামাতা এবং সমস্ত মানব অপেক্ষা অধিক প্রিয় হইয়া গেলেন। আমার দাদা বলেন, সুতরাং আমি বলিয়া ফেলিলাম যে আমি চিনিতে পারিয়াছি। তিনি বলিলেন, সত্যই কি চিনিতে পারিয়াছ? আমি বলিলাম, জি হ্যাঁ। তিনি বলিলেন, তবে কি সাক্ষ্য দিতেছ যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, আর আমার উপর যাহা নাজিল হইয়াছে উহার প্রতি ঈমান আনিয়াছ? আমি বললাম, জি হ্যাঁ। তারপর বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমি একটি জলাশয়ের নিকট অবতরণ করিব, যেখানে অনেক লোক বাস করে। সেখানে আমি তাহাদিগকে আপনার এই দাওয়াত দিব কি? আশা করি তাহারা আপনার আনুগত্য স্বীকার করিবে। তিনি বলিলেন, হ্যাঁ, তাহাদিগকে দাওয়াত দাও। আমার দাদা বলেন, জলাশয়ের নিকট যাইয়া তিনি ইসলামের দাওয়াত দিলে সেখানে বসবাসকারী মেয়ে পুরুষ সকলেই ইসলাম গ্রহণ করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজ্জার গোত্রের অসুস্থ এক ব্যক্তিকে দেখিতে যাইয়া তাহাকে বলিলেন, হে মামুজান, লা ইলাহা ইল্লাল্লাহু বলুন। উক্ত ব্যক্তি বলিলেন, আমি কি আপনার মামা হই না চাচা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না, বরং আপনি মামা হন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। রোগী জিজ্ঞাসা করিলেন, ইহা কি আমার জন্য কল্যাণকর হইবে? তিনি বলিলেন, হাঁ। ইমাম বুখারী ও আবু দাউদ রহিমাহুল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণনা করিয়াছেন যে এক ইহুদি বালক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিত। সে অসুস্থ হইয়া পড়িলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে দেখিতে গেলেন এবং তাহার মাথার নিকট বসিয়া বলিলেন, তুমি ইসলাম গ্রহণ করো। সে তাহার পিতার দিকে চাহিল। পিতা সেখানে উপস্থিত ছিল। পিতা বলিল, তুমি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মান্য করো। অতএব সে ইসলাম গ্রহণ করিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলিতে বলিতে বাহির হইয়া আসিলেন যে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার দ্বারা তাহাকে আগুন হইতে রক্ষা করিলেন। অপর রেওয়ায়াতে হযরত আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলিলেন, ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকিবে। সে বলিল, আমার মন চাহিতেছে না। তিনি বলিলেন,
তোমার মন না চাহিলেও ইসলাম গ্রহণ করো। হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুহাফা রাদিয়াল্লাহুকে বলিলেন, ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকিবে। অপর রিওয়ায়াতে আছে হযরত আসমা রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করিলেন এবং শান্ত হইয়া মসজিদে বসিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আবু কুহাফা রাদিয়াল্লাহুকে তাহার নিকট লইয়া আসিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে দেখিয়া বলিলেন, হে আবু বকর, বুজুর্গগণকে আপন জায়গায় থাকিতে দিন, আমি নিজেই তাহার নিকট যাইতাম। তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, তাহার নিকট আপনার হাঁটিয়া যাওয়া অপেক্ষা তাহার আপনার নিকট হাঁটিয়া আসা অধিক সমীচীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে নিজের সামনে বসাইলেন এবং তাহার বুকের উপর হাত রাখিয়া বলিলেন, হে আবু কুহাফা, ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকিবে। বর্ণনাকারী বলেন, তিনি ইসলাম গ্রহণ করিলেন এবং কলেমায়ে শাহাদাত পড়িলেন। বর্ণনাকারী বলেন, হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আনা হইল, তখন তাহার মাথার চুল ও দাড়ি তৃণজাতীয় সুগামা ফুলের ন্যায় সাদা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহার এই শুভ্রতাকে পরিবর্তন করিয়া দাও, তবে কালো খেজাব ব্যবহার করিও। কতিপয় মুশরিককে দাওয়াত প্রদানের ঘটনা যাহারা ইসলাম গ্রহণ করে নাই। এর মধ্যে প্রথমেই আসছে আবু জেহেলকে দাওয়াত প্রদান। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন সর্বপ্রথম আমি চিনিলাম, সেদিনের ঘটনা এইরূপ যে আমি ও আবু জেহেল ইবনে হেশাম মক্কার কোনো এক গলি দিয়া যাইতেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আমাদের সাক্ষাৎ হইল। তিনি আবু জেহেলকে বলিলেন, হে আবুল হাকাম, আল্লাহ ও তাহার রসূলের নিকট আসো, আমি তোমাকে আল্লাহর প্রতি দাওয়াত দিতেছি। আবু জাহেল বলিল, হে মুহাম্মদ, আপনি কি আমাদের মাবুদগুলির নিন্দা করা হইতে বিরত হইবেন? আপনি কি চান যে আপনার তবলিগ সম্পর্কে আমরা সাক্ষ্য দান করি? তবে শুনিয়া রাখুন, আমরা সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর পয়গাম পৌঁছাইয়া দিয়াছেন। খোদার কসম, আমি যদি আপনার কথাকে সত্য জানিতাম, তবে অবশ্যই আপনার অনুসরণ করিতাম। আবু জাহেলের এই জবাব শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলিয়া গেলেন। তার চলিয়া যাওয়ার পর আবু জেহেল আমার প্রতি চাহিয়া বলিল, খোদার কসম, আমি জানি তিনি যাহা বলিতেছেন তাহা সত্য কথা, কিন্তু তাহার কথা আমি এই জন্য মানিতে পারিতেছি না যে তিনি হইলেন কোরাইশদের মধ্যে কোসাই গোত্রীয়, আর কোসাইগণ বলিল, কাবার মোতাওয়াল্লি আমরা হইব। আমরা বলিলাম, হ্যাঁ ঠিক আছে। তাহারা বলিল, হাজীদের পানি পান করাইবার খেদমত আমরা করিব। আমরা বলিলাম, হ্যাঁ ঠিক আছে। তাহারা বলিল, পরামর্শ মজলিসের ব্যবস্থাপনা আমাদের দায়িত্ব থাকিবে। আমরা বলিলাম, হ্যাঁ তাও ঠিক আছে। তাহারা বলিল, যুদ্ধের ঝান্ডা আমাদের হাতে থাকিবে। আমরা তখনও বলিলাম, ঠিক আছে। তারপর তাহারাও লোকদেরকে খানা খাওয়াইল, আমরাও খাওয়াইলাম। অতঃপর যখন আমরা খানা খাওয়াইবার ব্যাপারে উভয়েরই সমমর্যাদা অর্জন করিলাম, তখন তাহারা বলিতে লাগিল, আমাদের মধ্যে একজন নবী হইয়াছেন। খোদার কসম, আমি ইহা কখনও মানিব না। ওলীদ ইবনে মুগীরাকে দাওয়াত প্রদান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, ওলীদ ইবনে মুগীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলে তিনি তাহাকে কোরআন পড়িয়া শুনাইলেন। কোরআন শুনিয়া বাহ্যিকভাবে তাহার মন একটু গলিয়া গেল। আবু জেহেল এই সংবাদ পাইয়া তাহার নিকট আসিয়া বলিল, চাচা, আপনার কাউম আপনার জন্য মালদৌলত জমা করিতে ইচ্ছা করিয়াছে। সে বলিল, কেন? আবু জেহেল বলিল, আপনাকে দিবার জন্য, কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে কিছু পাইবার আশায় তাহার কাছে গিয়াছিলেন। ওলীদ বলিল, কোরাইশগণ ভালোরূপেই জানে যে আমি তাহাদের মধ্যে সর্বাধিক মালদার। আবু জাহেল বলিল, তবে আপনি তাহার সম্পর্কে এমন কোনো কথা বলিয়া দিন যাহাতে আপনার কাউম বুঝিতে পারে যে আপনি তাহাকে মানেন না। ওলীদ বলিল, আমি কি বলিব? খোদার কসম, কবিতার ছন্দ, কাসিদা ও জিনদের কবিতা সম্পর্কে তোমাদের কেহ আমার অপেক্ষা অধিক অবগত নহে। খোদার কসম, এই সকল কবিতা ইত্যাদির সহিত তাহার কালামের কোনো মিল নাই। খোদার কসম, তাহার কালামের মধ্যে এক বিশেষ মাধুর্যতা ও ঔজ্জ্বল্য রহিয়াছে। উহা এমন এক বৃক্ষ সাদৃশ্য
যাহার উপরের অংশ অতি ফলদায়ক এবং নিচের অংশ অত্যন্ত তরতাজা। ইহা নিশ্চিত যে তাহার কালাম সব কালামের উপর প্রবল হইবে, উহার উপর কোনো কালাম প্রবল হইতে পারিবে না, এবং নিম্ন পর্যায়ের সকল কালামকে উহা চূর্ণ বিচূর্ণ করিয়া দিবে। আবু জেহেল বলিল, আপনি যতক্ষণ তাহার বিরুদ্ধে কিছু না বলিবেন ততক্ষণ আপনার প্রতি কাউমের লোকেরা সন্তুষ্ট হইবে না। অলিদ বলিল, তবে দাঁড়াও, আমি এই ব্যাপারে একটু চিন্তা করিয়া লই। অতঃপর সে চিন্তা করিল। তাহার কালাম জাদু ব্যতীত কিছুই নহে, যাহা তিনি অন্য কাহারও নিকট হইতে শুনিয়া বলিয়াছেন। অলিদের এই উক্তির জবাবে কোরআনের এই আয়াতগুলো নাজিল হইল, যার অর্থ হচ্ছে, আমাকে এবং আমি যাহাকে সৃষ্টি করিয়াছি একাকী ছাড়িয়া দিন, আমি তাহার সহিত বুঝিয়া লইব। আমি তাহাকে অনেক ধন সম্পদ দান করিয়াছি এবং মজলিসে উপস্থিত থাকার মতো সন্তান দিয়াছি। অপর এক রেওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিদ ইবনে মুগীরাকে এই আয়াত পড়িয়া শুনাইলেন, যার অর্থ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ন্যায় নিষ্ঠা ও পরোপকার করা এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ করিতেছেন, আর তিনি অশ্লীল ও মন্দ কাজ এবং অত্যাচার করা হইতে নিষেধ করিতেছেন। আল্লাহ তাআলা তোমাদিগকে এই জন্য নসিহত করিতেছেন যেন তোমরা উহা গ্রহণ করো। এবার শুনবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক দুইজনকে একত্রে দাওয়াত প্রদানের ঘটনা। হযরত আবু সুফিয়ান ও তাহার স্ত্রী হিন্দ রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু বলেন, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাহার স্ত্রী হিন্দকে বাহনের উপর নিজের পিছনে বসাইয়া আপন কৃষিক্ষেত্রের দিকে যাইতেছিল। আমি তখন কম বয়স্ক বালক, গাধার পিঠে আরোহণ করিয়া তাহাদের আগে আগে যাইতেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসিলেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বলিলেন, হে মুয়াবিয়া, তুমি নামিয়া যাও, মুহাম্মদকে আরোহণ করিতে দাও। সুতরাং আমি গাধা হইতে নামিয়া গেলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করিলেন। তিনি আমাদের সম্মুখে কিছু দূর চলিবার পর আমাদের দিকে ফিরিয়া বলিলেন, হে আবু সুফিয়ান ইবনে হার্ব, হে হিন্দ ইবনে উতবা, খোদার কসম, তোমরা একদিন অবশ্যই মৃত্যুবরণ করিবে। তারপর পুনরায় তোমাদিগকে জীবিত করা হইবে। অতঃপর নেককার বেহেশতে যাইবে এবং বৎকার দোজখে যাইবে। আমি তোমাদিগকে একান্ত সত্য কথা বলিতেছি এবং আল্লাহর আযাব সম্পর্কে তোমাদিগকেই সর্বপ্রথম সাবধান করা হইল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম সেজদার প্রথম হইতে একটি নির্দিষ্ট আয়াত পর্যন্ত তেলাওয়াত করিয়া শুনাইলেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বলিলেন, হে মুহাম্মদ, আপনার কথা শেষ হইয়াছে? তিনি বলিলেন, হ্যাঁ। এই বলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধা হইতে নামিয়া গেলেন এবং আমি উহাতে আরোহণ করিলাম। আর হযরত হিন্দ রাদিয়াল্লাহু হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহুকে বলিলেন, এই জাদুকরের জন্যই কি আমার ছেলেকে নামাইয়াছ? হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বলিলেন, না, খোদার কসম, তিনি জাদুকরও নহেন, মিথ্যাবাদীও নহেন। হযরত উসমান ও হযরত তালহা রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। ইয়াজিদ ইবনে রোমান রহিমাহুল্লাহ বলেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু ও হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু হযরত জুবাইর রাদিয়াল্লাহু এর পিছনে পিছনে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলেন। তিনি তাহাদের উভয়ের সামনে ইসলাম পেশ করিলেন এবং কোরআন পড়িয়া শুনাইলেন। তাহাদিগকে ইসলামের হক সম্পর্কে অবহিত করিলেন এবং আল্লাহর পক্ষ হইতে উভয়ের জন্য সম্মানের ওয়াদা করিলেন। অতএব তাহারা উভয়েই ঈমান আনিলেন এবং তাহাকে সত্য বলিয়া স্বীকার করিয়া লইলেন। অতঃপর হযরত ওসমান রাদিয়াল্লাহু বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি এইমাত্র শাম দেশ অর্থাৎ সিরিয়া হইতে আসিয়াছি। আমরা যখন মাআন ও জারকার মাঝামাঝি স্থানে পৌঁছিয়া বিশ্রাম করিতেছিলাম, তখন তন্দ্রাবস্থায় একজন সম্বোধনকারী আমাদিগকে উচ্চস্বরে বলিল, হে ঘুমন্ত লোকেরা, তোমরা জাগ্রত হও, আহমদ মক্কায় আবির্ভূত হইয়াছেন। তারপর আমরা আসিয়া আপনার ব্যাপারে শুনিতে পাইলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারে আরকামে প্রবেশের পূর্বে প্রথম যুগেই ইসলাম গ্রহণ করিয়াছিলেন। হযরত আম্মার ও হযরত শুয়াইব রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। হযরত উবাইদা ইবনে মুহাম্মদ ইবনে আম্বার রাদিয়াল্লাহু বলেন, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু বলিয়াছেন, শুয়াইব ইবনে সিনান রাদিয়াল্লাহু
এর সহিত দারে আরকামের দরজায় আমার সাক্ষাৎ হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দারে আরকামে অবস্থান করিতেছিলেন। আমি হযরত শুআইব রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করিলাম, কি উদ্দেশ্যে আসিয়াছেন? তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি উদ্দেশ্যে আসিয়াছেন? আমি বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া তাহার কথা শুনিবার উদ্দেশ্যে আসিয়াছি। তিনি বলিলেন, আমারও তাহাই উদ্দেশ্য। অতএব আমরা উভয়ে ঘরে প্রবেশ করিলাম। তিনি আমাদের নিকট ইসলাম পেশ করিলেন। আমরা উভয়ে ইসলাম গ্রহণ করিলাম এবং সারা দিন আমরা সেখানে রহিলাম। তারপর সন্ধ্যা হইলে আমরা চুপি চুপি বাহির হইয়া আসিলাম। হযরত আম্মার ও হযরত শুআইব রাদিয়াল্লাহু ৩০-এর অধিক কিছু লোকের পর ইসলাম গ্রহণ করিয়াছেন। হযরত আসআদ ইবনে জুরারা ও হযরত জাকওয়ান ইবনে আবদে কায়েস রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। খুবাইব ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ বলেন, হযরত আসআদ ইবনে জুরারা রাজিয়াল্লাহু ও হযরত জাকওয়ান ইবনে আবদে কায়েস রাজিয়াল্লাহু নিজেদের কোনো বিষয়ে মীমাংসার উদ্দেশ্যে উতবা ইবনে রাবিয়ায়ের নিকট মক্কায় আসিলেন। এখানে আসিয়া তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পাইলেন। তাহারা উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলে তিনি তাহাদের নিকট ইসলাম পেশ করিলেন এবং তাহাদিগকে কোরআন পড়িয়া শুনাইলেন। উভয়ে ইসলাম গ্রহণ করিলেন এবং তাহারা উতবা ইবনে রাবিয়ায়ের নিকট না যাইয়া মদিনায় ফিরিয়া গেলেন, আর তাহাদের দ্বারাই সর্বপ্রথম মদিনায় ইসলামের আগমন ঘটিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ২-এর অধিক জামাতকে দাওয়াত প্রদান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাবিআর ২ পুত্র উতবা ও শাইবা আবু সুফিয়ান ইবনে হারব, বনু আবদিদ্দারের এক ব্যক্তি, বনুল আসাদেল আবুল বাখতারি, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আসাদ, জামআ ইবনে আসওয়াদ, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জেহেল ইবনে হিশাম, আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া, উমাইয়া ইবনে খালাফ, আস ইবনে ওয়ায়েল ও হাজ্জাজ সাহমির ২ পুত্র নুবাইহ ও মুনাব্বাহ ইহারা সকলে সূর্যাস্তের পর কাবার পিছনে সমবেত হইল। নিজেদের মধ্যে পরামর্শ করিবার পর তাহারা এই সিদ্ধান্ত গ্রহণ করিল যে তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাইয়া আনিয়া তাহার সহিত আলোচনা করো। তাহার সহিত এমনভাবে বিতর্ক করো যাহাতে লোকেরা বুঝিতে পারে যে তোমরা পূর্ণ চেষ্টা করিয়াছ, কোনরূপ ত্রুটি করো নাই। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লোক পাঠানো হইল এবং বলা হইল যে আপনার কাউমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আপনার সহিত আলাপ আলোচনা করার জন্য সমবেত হইয়াছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করিলেন তাহাদের মনে হয়তো ইসলাম গ্রহণের আগ্রহ হইয়াছে, কারণ তিনি তাহাদের ইসলাম গ্রহণের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। মনে প্রাণে ইহাই চাহিতেন যে তাহারা হেদায়েত পাইয়া যাক। তাহাদের কষ্ট ও ধ্বংস তাহার জন্য দুঃসহনীয় ছিল। সুতরাং তিনি দ্রুত মজলিসে আসিয়া তাহাদের নিকট বসিলেন। তাহারা বলিল, হে মুহাম্মদ, আমরা আপনাকে লোক পাঠাইয়া এই জন্য ডাকাইয়াছি যাহাতে আপনাকে বোঝানোর ব্যাপারে আমাদের চেষ্টার কোনরূপ ত্রুটি না থাকে এবং লোকেরাও বুঝিয়া লয় যে আমরা এই ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করিয়াছি। খোদার কসম, আপনি আপনার কাউমের মধ্যে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করিয়াছেন যাহা আরবের মধ্যে আর কেহ করিয়াছে বলিয়া আমাদের জানা নাই। আমাদের বাপ-দাদাদের নিন্দা করিয়াছেন, তাহাদের ধর্মকে খারাপ বলিয়াছেন, তাহাদিগকে বেওকুফ বলিয়াছেন, তাহাদের মাবুদগুলির নিন্দা করিয়াছেন, তাহাদের ঐক্যে ফাটল ধরাইয়া দিয়াছেন এবং এমন কোনো খারাপই অবশিষ্ট নাই যাহা আমাদের ও আপনার মাঝে আপনি আনয়ন করেন নাই। আপনার এই সকল কথার উদ্দেশ্য যদি ধন সম্পদের প্রত্যাশা হইয়া থাকে, তবে আমরা আপনার জন্য এত পরিমাণ ধন সম্পদ জমা করিয়া দিব যে আপনি আমাদের মধ্যে সর্বাপেক্ষা ধনবান হইয়া যাইবেন। যদি আপনি সর্দারির প্রত্যাশী হন, তবে আমরা আপনাকে আমাদের সর্দার বানাইয়া লইব, আর যদি আপনি বাদশাহী চাহিয়া থাকেন, তবে আমরা আপনাকে আমাদের বাদশাহ বানাইয়া লইব। আর যদি আপনার দ্বারা যাহা কিছু হইতেছে তাহা এমন কোনো জিনভূতের আসরের দরুন হইয়া থাকে যাহাকে দূর করিতে আপনি অক্ষম হইয়া পড়িয়াছেন, তবে আমরা উহার চিকিৎসায় আমাদের যাবতীয় ধন সম্পদ ব্যয় করিতে থাকিব, যতক্ষণ না আপনি সুস্থ হইবেন অথবা আমরা অক্ষম বলিয়া সাব্যস্ত হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা যাহা বলিতেছ উহার কোনোটাই আমাদের মধ্যে নাই। আমি তোমাদের নিকট যে দাওয়াত লইয়া আসিয়াছি উহার দ্বারা উদ্দেশ্য না তোমাদের ধনসম্পদ, না তোমাদের সর্দারি, আর না তোমাদের উপর বাদশাহী, বরং আল্লাহ তাআলা আমাকে তোমাদের নিকট একজন রাসূল হিসেবে পাঠাইয়াছেন এবং তিনি আমার উপর কিতাব নাজিল করিয়াছেন আর আমাকে আদেশ করিয়াছেন
যেন আমি তোমাদের মধ্যে যে মান্য করিবে তাহাকে সুসংবাদ দান করি, এবং যে অমান্য করিবে তাহাকে ভীতি প্রদর্শন করি। অতএব আমি তোমাদিগকে আমার রবের পয়গাম পৌঁছাইয়া দিয়াছি এবং তোমাদের কল্যাণ কামনা করিয়াছি। আমি তোমাদের নিকট যাহা কিছু আনয়ন করিয়াছি, যদি তোমরা উহা গ্রহণ করো, তবে দুনিয়া আখেরাতে তোমরা খুশনবিশ হইবে। আর যদি তোমরা উহা প্রত্যাখ্যান করো, তবে আমি আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় সরব থাকিব। তিনি আমার ও তোমাদের মাঝে ফায়সালা করিয়া দিবেন। কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাব শুনিয়া বলিল, হে মুহাম্মদ, আমরা যাহা কিছু আপনার সামনে পেশ করিলাম, যদি আপনি তাহা গ্রহণ না করেন, তবে আপনি তো ভালোরূপেই জানেন আমাদের ন্যায় এরূপ সংকীর্ণ শহরের অধিবাসী, মালদৌলতে কম ও কষ্টপর জীবনযাপনকারী আর কেহ নাই। অতএব আপনাকে যিনি এই দাওয়াত দিয়া পাঠাইয়াছেন, আপনার সেই রবের নিকট আমাদের জন্য প্রার্থনা করুন, যেন এই পাহাড়সমূহকে, যাহা আমাদের শহরকে সংকীর্ণ করিয়া রাখিয়াছে, সরাইয়া দেয় এবং আমাদের শহরকে প্রশস্ত করিয়া দেন। সিরিয়া ও ইরাকের ন্যায় আমাদের এলাকায় নহর প্রবাহিত করিয়া দেন, আর আমাদের মৃত বাপদাদাদের জীবিত করিয়া দেন, এবং যাহাদেরকে জীবিত করিবেন তাহাদের মধ্যে যেন কুসাই ইবনে কেলাবও থাকেন, কেননা তিনি অত্যন্ত সত্যবাদী বুজুর্গ ছিলেন। আমরা তাহাদিগকে আপনার কথা সত্য কি মিথ্যা তাহা জিজ্ঞাসা করিয়া লইব। আপনি যদি আমাদের এই সকল দাবি পূরণ করেন এবং আমাদের মৃত পূর্বপুরুষগণকে জীবিত হইয়া আপনার সত্যতা স্বীকার করে, তবে আমরাও আপনাকে সত্য মানিয়া লইব। আর আমরা ইহাও বুঝিতে পারিব যে আল্লাহর নিকট আপনার যথেষ্ট মর্যাদা রহিয়াছে এবং আপনার কথা অনুযায়ী সত্যই তিনি আপনাকে রসূল বানাইয়া পাঠাইয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমাকে এই কাজের জন্য পাঠানো হয় নাই। আমি তোমাদের নিকট তাহাই লইয়া আসিয়াছি যাহা আল্লাহ তাআলা আমাকে দিয়া পাঠাইয়াছেন। তিনি আমাকে যাহা দিয়া পাঠাইয়াছেন, আমি তাহা তোমাদের নিকট পৌঁছাইয়া দিয়াছি। যদি তোমরা উহা গ্রহণ করো, তবে দুনিয়া আখিরাতে তোমরা খুশনবিশ হইবে। আর যদি প্রত্যাখ্যান করো, তবে আমি আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় সবর করিব। তিনি আমার ও তোমাদের মধ্যে ফায়সালা করিয়া দিবেন। তাহারা বলিল, আপনি যদি আমাদের জন্য ইহা করিতে রাজি না হন, তবে আপনার নিজের জন্য করুন। আপনি আপনার রবের নিকট প্রার্থনা করুন, যেন তিনি একজন ফেরেশতা পাঠাইয়া দেন, যিনি আপনার কথা সত্য বলিয়া সাক্ষ্য দান করেন এবং আপনার পক্ষ হইতে আমাদের প্রশ্নাদির জবাব দান করেন। আর এই প্রার্থনা করুন যেন তিনি আপনাকে বাগবাগিচা, ধনভাণ্ডার, স্বর্ণরূপার মহল সমূহ বানাইয়া দেন, যাহাতে আপনাকে এই কষ্ট ক্লেশ করিতে না হয়, যাহা আমরা দেখিতেছি। অর্থাৎ আপনাকে বাজারে যাইতে হয় এবং আমাদের ন্যায় আপনাকে জীবিকার সন্ধান করিতে হয়। আপনার রব যদি এইরূপ করেন, তবে আমরা জানিতে পারিব যে আপনার রবের নিকট আপনার উচ্চ মর্যাদা রহিয়াছে এবং আপনার দাবি অনুসারে সত্যি আপনি রসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি না এরূপ করিব, আর না আমি এমন ব্যক্তি যে তাহার রবের নিকট এই সকল বিষয় প্রার্থনা করে, এবং না আমাকে তোমাদের নিকট এই কাজের জন্য পাঠানো হইয়াছে, বরং আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠাইয়াছেন। আমি যাহা লইয়া আসিয়াছি, যদি তোমরা তাহা গ্রহণ করো, তবে দুনিয়া আখিরাতে তোমাদের সুনবিশই বলিব। আর যদি তোমরা তাহা প্রত্যাখ্যান করো, তবে তুমি আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় সবর করিব। আল্লাহ তাআলাই আমার ও তোমাদের মধ্যে ফয়সালা করিবেন। তাহারা বলিল, তবে আপনি আমাদের মাথার উপর আসমান ভাঙিয়া ফেলুন, যেমন আপনি দাবি করিয়া থাকেন যে আপনার রব ইচ্ছা করিলে এমন করিতে পারেন। আপনি এইরূপ করিয়া না দেখাইলে আমরা আপনার উপর এখনই ঈমান আনিব না, কখনোই ঈমান আনিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহা তো আল্লাহর কাজ, তিনি ইচ্ছা করিলে তোমাদের সহিত এরূপ করিতেও পারেন। তাহারা বলিল, হে মুহাম্মদ, আপনার রব কি ইহা জানিতেন না যে আমরা আপনার সহিত বসিব এবং আপনার নিকট এতক্ষণ যাহা চাহিয়াছি তাহা চাহিব এবং যাহা দাবি করিয়াছি তাহা দাবি করিব? অতএব তিনি পূর্ব হইতেই আপনাকে জানাইয়া দিতেন এবং আপনি আমাদিগকে কি জবাব দিবেন তাহা শিখাইয়া দিতেন। আর ইহাও বলিয়া দিতেন যে আমরা যদি আপনার কথা না মানি, তবে আপনি আমাদের সহিত কি ব্যবহার করিবেন। আমরা এই সংবাদ পাইয়াছি যে ইয়ামামার রহমান নামক এক ব্যক্তি আপনাকে এই সকল কথা শিক্ষা দিতেছে। খোদার কসম, আমরা রহমানের উপর কোনো দিন ঈমান আনিব না। হে মুহাম্মদ, আমরা আপনাকে সর্বপ্রকার সুযোগ দান করিয়াছি, কিছুই বাকি রাখি নাই। শুনিয়া রাখুন, খোদার কসম, আমরা এবার আপনাকে রেহাই দিব না। এ যাবৎ আপনি আমাদের সহিত যাহা করিয়াছেন, আমরা তাহার প্রতিশোধ লইয়া ছাড়িব। ইহাতে হয়তো আমরা আপনাকে ধ্বংস করিয়া দিব, অথবা আপনি আমাদেরকে ধ্বংস করিয়া দিবেন।
এমন সময় তাহাদের মধ্য হতে এক ব্যক্তি বলিয়া উঠিল, আমরা ফেরেশতাদের ইবাদত করি, যাহারা আল্লাহর কন্যা। নাউজুবিল্লাহ। অপর একজন বলিল, যতক্ষণ আপনি আল্লাহ তাআলা ও ফেরেশতাগণকে দলে দলে আমাদের সামনে আনিয়া হাজির না করিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার প্রতি ঈমান আনিব না। নাউজুবিল্লাহ। কুরাইশগণ এই ধরনের কথাবার্তা আরম্ভ করিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান হইতে উঠিয়া দাঁড়াইলেন। তাহার ফুপু আতেকা বিনতে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা ইবনে আব্দুল্লাহ ইবনে মাখজুমও তাহার সহিত উঠিল এবং বলিল, হে মুহাম্মদ, আপনার কাউম আপনার নিকট মাল দৌলত, সর্দারি ও বাদশাহী পেশ করিল, কিন্তু আপনি কিছুই গ্রহণ করিলেন না। তারপর তাহারা নিজেদের জন্য কিছু জিনিস চাহিল, যাহাতে আল্লাহর নিকট আপনার মর্যাদা কতখানি তাহা বুঝিতে পারে, আপনি তাহাও করিলেন না। অতঃপর তাহারা এই দাবি জানাইয়াছে যে আপনি তাহাদিগকে যে আযাবের ভয় দেখাইতেছেন, তাহা জলদি লইয়া আসুন। খোদার কসম, আপনি যদি আকাশ পর্যন্ত সিঁড়ি স্থাপন করিয়া দেন, তারপর সেই সিঁড়িতে পা রাখিয়া আমার চোখের সামনে আকাশে উঠিয়া যান, আর আকাশ হইতে খোলা কিতাবও লইয়া নামিয়া আসেন, এবং 4 জন ফেরেশতা আপনার সহিত নামিয়া আসে, আপনার কথার সত্যতা সম্পর্কে সাক্ষ্য দেয়, তবে আমি ঈমান আনিব। আর খোদার কসম, আপনি যদি এরূপ করিতে সক্ষম হন, তথাপি আমার ধারণা হয় আমি আপনাকে সত্য বলিয়া মানিতে পারিব না। এই বলিয়া সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে চলিয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিষণ্ণ মনে আফসোসের সহিত ঘরে ফিরিয়া আসিলেন। কারণ একে তো কাউমের লোকেরা যখন তাহাকে ডাকিল, তখন তাহাদের ঈমান আনার ব্যাপারে মনে যে আশার সঞ্চার হইয়াছিল, তাহা পূর্ণ হইল না। দ্বিতীয়ত তিনি দেখিলেন তাহারা দিন দিনই দূরে সরিয়া যাইতেছে। আজকের পর্ব ছিল এই পর্যন্তই। আমাদের সাহাবা সিরিজের তৃতীয় পর্ব শোনার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এবং প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাকে জানাচ্ছি স্বাগতম। আমাদের সাহাবা সিরিজের ভিডিওগুলো দেখছেন আমরা। ইতিমধ্যে এই সিরিজের 2টি ভিডিও প্রকাশিত হয়েছে। আজ শুনবেন সাহাবা সিরিজের 3য় পর্ব। চলুন শুরু করা যাক। আবুল হাইসার ও বনু আব্দুল আশহালের কতিপয় যুবককে দাওয়াত প্রদান। বনু আব্দুল আশহালের মাহমুদ ইবনে লাবিদ বলেন, আবুল হাইসার আনাস ইবনে রাফে যখন মদিনা হইতে মক্কায় আসিল, তখন তাহার সহিত বনু আশহাল গোত্রের কতিপয় যুবকও আসিল। তাহাদের মধ্যে ইয়াস ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু ছিলেন। তাহারা আপন কাউম খায়রাজের পক্ষ হইতে কোরাইশদের সহিত মিত্রতা স্থাপনের জন্য আসিয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আগমনের সংবাদ পাইয়া তাহাদের নিকট যাইয়া বসিলেন এবং বলিলেন, তোমরা যে উদ্দেশ্যে আসিয়াছ তাহা অপেক্ষা উত্তম কথা তোমাদেরকে বলিব কি? তাহারা বলিল, তাহা কি? তিনি বলিলেন, আমি আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমাকে তাহার বান্দাদের প্রতি প্রেরণ করিয়াছেন, যেন আমি তাহাদিগকে আল্লাহর প্রতি আহ্বান জানাই, যাহাতে তাহারা তাহার ইবাদত করে এবং তাহার সহিত কাহাকেও শরীক না করে। তিনি আমার উপর কিতাব নাযিল করিয়াছেন। অতঃপর তিনি তাহার